কেমন ওই কম্বলটা দাও, কম্বলটা দাও। কথা বলো না, আমার লাইভে আছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, অজস্র নিয়ামত রহমত দান করেছেন। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন কমেন্ট করে, সাউন্ড শোনা যাচ্ছে কিনা। খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা, আশা করি এটা আলোচনাটা আমাদের সকলকেই জানা প্রয়োজন, আমাদের কথাগুলো বোঝা প্রয়োজন। আলোচনা যদি আপনি সম্পূর্ণ শোনেন আশা করি বুঝতে পারবেন, না অর্ধেক শুনলে একটু শুনলে আপনার মাঝে একটা ভ্রান্ত ধারণা চিন্তা সৃষ্টি হতে পারে, ইবলিস ধোঁকা দিতে পারে। আশা করি যে আপনারা লাইভে যুক্ত হবেন ইনশাআল্লাহ, দেশ ও প্রবাস থেকে যারা লাইভে আসবেন যুক্ত হবেন, সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা। আলহামদুলিল্লাহ, দিনের বিষয়, দিনের কথা আলোচনা এটা প্রতিনিয়তই করা হয়, এটা নতুন কিছু না। কিন্তু আজকের বিষয়টা একটু খুবই গভীর একটা চিন্তার বিষয়। যদি কেউ কান, আশা করি খরগোশের কানের মতো একদম খাড়া করে দিয়ে শুনবেন, তাহলে আপনি সচেতন হতে পারবেন। আমি আপনার দিনী ভাই, আমি আপনার কোনো সমালোচনা, কারো কটূক্তি, দিনের বিষয়ে সতর্ক করা যায়, কিন্তু কারো ব্যক্তিত্ব নিয়ে কখনোই আমি আপনাকে সমালোচনা বা হিংসা অহংকারের কোনো বিষয় না। কারণ দিন আমাদেরকে, মানুষ কখনো ধোঁকা দেয়, মানুষ কখনো আমাদেরকে পথভ্রষ্ট করে, মানুষের দ্বারা আমরা পথভ্রষ্ট হই, আর মানুষের দ্বারাই আমরা সঠিক পথে যেতে পারি। এটা আপনার মনে রাখতে হবে, বিশ্বাস করতে হবে। আমি আপনাদেরকে সতর্ক করব আমার স্থান থেকে। আপনারা ওয়াজের মাঠে যাবেন, আলোচনা শুনবেন, অনেক বড় বক্তা, সেলিব্রিটি, আলেম আছে, বক্তা আছে, তাদের কথা শুনবেন, আর আমার কাছ থেকে একটা মেসেজ নিয়ে যাবেন। এই মেসেজটা যদি আপনি মনে রাখেন, গ্রহণ করেন, আপনার জন্য জীবন পরিবর্তন হতে, দিন বুঝতে খুব সহজ হবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস, আল্লাহি আমি যেটা বলছি এটা আল্লাহর পক্ষ থেকে বলবো। আমার অন্তরের কথা, আমি কখনো কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে, কোনো ব্যক্তিকে আমি কোনো হিংসা অহংকারের বিষয় না। আমার কাছে যে সঠিক, সে তার সঠিক কথা বলবো, যে ভুল পথে আছে তাকে ভুলটা ধরিয়ে দিব। সুতরাং এটা আমাদের দিনের বিষয়ে মন গড়া বানোয়াট ভিত্তিহীন কথা বলার কোনো সুযোগ নেই। দিনের বিষয়ে, দিন হচ্ছে এমন একটা বিষয়, আমরা কোরআন এবং হাদিস, কোরআন এবং সহি হাদিস, সে হাদিসে যে আমলের কথা এসেছে আমরা সেই আমলটাই জীবনে গ্রহণ করব। আমরা যে আমলটা করব, এক কথায় যে হাদিসটা, অনেকে বলে যে আমল কি, হ্যাঁ, কিছু সহি সুন্নাহ, রাসূল সুন্নাহ আদর্শ তিনি যেটা করেছেন সেটা আমরা হাদিসের মাধ্যমে জেনেছি। হাদিসে যেটা দলিল থাকবে সেটাই গ্রহণযোগ্য। কোনো মৌখিক কোনো কথা পৃথিবীর জমিনে যত বড় আলেম বুজুর্গ হোক না কেন, যেটা দলিল নেই, সে দলিলের ইজমা কিয়াজের মাধ্যমে যেটা মতামত হয়েছে সেটা গ্রহণযোগ্য। কিন্তু যেখানে স্পষ্ট সহি দলিল আছে, হাদিস আসছে, সেটার যদি পৃথিবীর জমিনে যত বড় লম্বা দাড়ি টুপিওয়ালা ব্যক্তি, যত বড় বুজুর্গ বলেন, যদি কেউ বলে থাকে যে এটা গ্রহণ করবেন না, ওই ব্যক্তি ইবলিসের পক্ষ থেকে আপনাকে পথভ্রষ্ট করার জন্য আপনাকে এই মেসেজটা দিল, এবং সে আপনাকে কিয়ামতের মাঠে এই সব ব্যক্তিকে দিয়ে, এই ধরনের আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। এখন আমরা বিশ্বাস করি কেন? আমরা এই যে আমি যে কথাগুলো বলছি, আমি যে আমলের কথা মাঝে মাঝে মেসেজ করতেছি, বিভিন্ন রকম আপনাদের জানাচ্ছি, এটা ঠিক না বেঠিক এটা আপনাকে যাচাই করার দায়িত্ব। আমি সবসময় বলি, আপনি একটা মাশাআল্লাহ সুবহানাল্লাহ লিখবেন, এটাই না ভাই আমার। শুধু একটা মাশাআল্লাহ সুবহানাল্লাহ লিখলেন, এটা ঠিক আছে, কিন্তু এটাকে আপনি যাচাই করবেন। ওই আমলটা করার আগে যাচাই করবেন, হাদিস কোথা থেকে আসছে, রেফারেন্স কি, এটা করা যাবে না, এটা গ্রহণ করতে হবে। এই কথাগুলো যখন কোনো আলেম, কোনো বক্তা, প্রকৃত আলেমরা বলে না, ভুল ভ্রান্ত কথা খুব একটা বলে না, তো এটা মিস্টেক হতে পারে। যারা বক্তা হতে পারে সে মুফতি কিছুই না ভাই। আমি বলি যে অনেক বিদাতি মুফতি আছে, এরা বিদাত নিয়ে পড়াশোনা করেছে, অস্বীকার করেছে, এরা নিজেকে লাভ কিচ্ছা কাহিনী গল্পকে নামে রেখে মুফতি আছে।
এই পৃথিবীর জমিটা আল্লাহ, এটা স্পষ্ট বিষয় যে অনেকেই আসবে, অনেক আলেম পরিচয় দিবে, অজস্র বক্তা হবে, দিনে দিন দেখবেন এই যে শ্রোতার থেকে বক্তা বেশি, ইউটিউব বক্তা, ফেসবুক বক্তা, নানান বক্তা আছে দেখবেন, অভাব নাই ভাই, অভাবের শেষ নেই। কিন্তু আপনাকে যেটা দিচ্ছে, আপনি তো দিন সম্পর্কে জানেন না, তাহলে আপনি কি করে বুঝলেন যেটা সত্য নাকি মিথ্যা? আপনি শুধু বলতেছেন ঠিক। হুজুরের কথায় ধোকা খাবেন না, কারণ হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন করাবে। আল্লাহি ভাই, আমি কোনো মিথ্যা বানোয়ার কথা বলছি না আপনাকে, তার কিয়ামত আমি ঠেকে যাব। যে হুজুর দেখতেছেন, হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। যে কারি কোরআন তিলাওয়াত সুন্দর করে কারি দিয়ে জাহান্নামে নিক্ষেপ হবে একজন কারি। যে ব্যক্তি অনেক দান করতেছে সেই ব্যক্তি জাহান্নামে নিক্ষেপ হবে। যেই ব্যক্তি শহীদ হয়েছে, বলতেছেন শহীদ হয়েছে, এই ব্যক্তি জাহান্নামে যাবে। এটা হাদিসে এসেছে স্পষ্ট, সহিহ হাদিস, যে 3 শ্রেণীর ব্যক্তি সে জানবে সে জান্নাতে যাবে। একজন কারি, কত সুন্দর সমুদর কণ্ঠে কোরআন তেলাওয়াত করেছে। একজন কোরআন হাফেজ, সেও জাহান্নামে যাবে। কি করে? একজন কারি, কারণ সে দুনিয়াবি লাভের জন্য। হাদিসটি তিরমিজিতে আসছে, আপনারা দেখে নেবেন, আপনারা জানেন অনেকেই। আমার এই কথাগুলো আপনারা একটু মনোযোগ করে শুনবেন। আমি এটাই চাই। কমেন্ট আমাকে কোনো কিছু মানে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, এমনি কোনো কিছু প্রয়োজন নয় ভাই, কেমন কি আছে আপাতত ওটা থাক, আপনার কথাগুলো শোনেন। যারা লাইভে আসছেন, প্রথম থেকে আলোচনা করছি, যে সময় জানি একটু সময় লাগে সবাইকে জয়েন্ট হতে। একটু সময় প্রয়োজন হয় বুঝি, তারপরও আসলে অধৈর্য হয়ে যাচ্ছি। কারণ কালকে আমি একটা আলোচনা, আমি কখনোই কিন্তু খুব একটা আলোচনা দেখা হয় না, কিন্তু একজন মুফতি সাহেব, তিনি হানাফি মাযহাবের একজন মুফতি, একজন তার 1.5 লক্ষ তার ফলোয়ার, তার কিন্তু অনেক নাম করা পরিচয়, আপনারা অনেকে চিনেন হয়তো বা জানি না, খুব নাম করা যা বুঝতাম দূর থেকে, ঢাকা থেকে। কিন্তু আমি এত কিছু ডিটেলস পরিচয় ওনাকে দেওয়ার পরিচয় মনে করিনি, আমি তার সমালোচনা। কিন্তু তিনি কি কথাটা বললেন শোনেন, আমি যখন সুন্নাহর বিরুদ্ধে কথা বলবো, সুন্নাহ নিয়ে কটূক্তি করব, তখন আপনাদের অধিকার আমাকে প্রকাশ করা এই জমিনের মানুষের কাছে। কথাটা বুঝে রাখেন, এটা জ্ঞানীরা বুঝবেন, কিন্তু ওই আবেগীরা বুঝবেন না। এটা যারা আপনার জ্ঞান আছে, যারা প্রকৃত দিন মানেন, যারা প্রকৃত দিনদার মানুষ, তারা বুঝতে পারবেন। আর আবেগ দিয়ে বুঝবেন না। আপনার অধিকার আছে, আমি যদি, যে হামিদ ভাই জাজাকাল্লাহ খাইর ভাইজান, আমি যদি কোনো বানোয়ার মিথ্যা কথা বলে আমার স্ক্রিনশট দেবেন, আমি যেটা ক্লিয়ার বলতেছি, এই যে গুনাহগার হবেন না ভাই। আমি যদি ইসলামের জন্য কোনো মন গড়া বানোয়ার ভিত্তিহীন কথা বলে, কোনো দলীয় ব্যক্তিকে প্রমোট করি, চোরকে ভালো বলি, ভালোকে চোর বলি, তাহলে আপনি আমাকে আমার মুখোশ খুলে দিবেন। এটা সামাজিক যোগাযোগ মাধ্যম। এখানে কোনো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বানোয়ার কথা প্রচার করে যাবে, নামের আগে বড় মুফতি থাকবে, আর আপনি এটা দিনের জন্য ক্ষতিকারক। একজন মুসলিম হিসেবে আপনি মানলে আমি মানতে পারবো না ভাই, সত্য ক্লিয়ার কথা। তাই এই আলোচনার মাঝে আমি এটা ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ, যে আমাদের সমাজে কেন মানুষগুলো পথভ্রষ্ট হচ্ছে, আলেম দ্বারা পথভ্রষ্ট হচ্ছে। বোঝেন, তার আলেম পরিচয় দিচ্ছে না। আমি এত বিস্তারিত বলতে পারবো না যে সে আলেম কি আলেম না, সেটা আপনারা বুঝে নেবেন। এই আলেম পরিচয় দ্বারা মানুষের দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আবার এই আলেম দ্বারাই মানুষ দিনের সঠিক পথে আসছে। প্রথমে বলছিলাম যে একজন কারি সাহেব, তিনি জাহান্নামে যাবেন, তিনি জানেন তিনি জান্নাতে যাবেন, কিন্তু তিনি কোরআন তিলাওয়াত করেছিলেন সুমধুর কণ্ঠে, দুনিয়াবী মানুষকে আকৃষ্ট করার জন্য, লাভের জন্য, প্রশংসা করার জন্য। এই জন্য তিনি জাহান্নামে নিক্ষেপ হবেন। একজন দানশীল ব্যক্তি, দান করবেন, অনেক কোটি কোটি, হাজার হাজার কোটি কোটি টাকা তিনি জীবন দান করেছেন। সমাজে মানুষের চোখে তিনি ছিলেন মানবতার ফেরিওয়ালা, তিনি ছিলেন উদার মনের মানুষ। মানুষ তাকে ফেসবুকে তাকে নিয়ে পোস্ট করতো, অনেক ভালোবাসতো, অনেক প্রশংসা করতো। সে ছিল সেলিব্রিটি, মানে মোটামুটিভাবে বাকিটা বুঝে নেন আপনারা। সেই ব্যক্তি জাহান্নামে যাবে কেন? সে দুনিয়ার স্বার্থে, প্রয়োজনে, লাভে, প্রশংসার জন্য, ভাইরাল হওয়ার জন্য, দেখানোর জন্য তিনি দান করেছিলেন, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য না। তৃতীয় ব্যক্তি যে শহীদ হয়েছেন, তাকে যখন জাহান্নাম ঘোষণা করা হবে, কিন্তু শহীদ হয়েছেন কেন? তিনি দুনিয়াবি প্রয়োজনে শহীদ হয়েছেন, দুনিয়ার মানুষের জন্য, দলের জন্য, লাভের জন্য। হ্যাঁ, তার নিয়ত ছিল না আল্লাহর জন্য শহীদ হওয়া। এই 3 শ্রেণীর ব্যক্তি জাহান্নামে যাবে। তাহলে কত ক্রিটিক্যাল বিষয় চিন্তা করে দেখেন। আপনি কাকে বলতেছেন যে এই ব্যক্তি কত বড় বুজুর্গ? তার উদ্দেশ্য কি আপনি কি জানেন? আপনি আমার কথা আপনি শুনতেছেন, আমার কথা শুনে আপনার ভালো লাগতেছে, ভাবার বাবা কত না কত ইমানদার দিনদার মানুষের বাবা, এরকম ভাবার কোনো সুযোগ নেই আমার ভাইয়েরা আমার। আপনি আলেম চিনবেন, বুঝবেন হাদিস দ্বারা। একজন আলেম সঠিক কিনা ভুল, এটা যাচাই করবেন আলেম দ্বারা, আপনি দিন ইলম দ্বারা। এখন আপনার বুঝতে হবে, আমি বুঝবো কিভাবে? এটা আপনার ব্যর্থতা, এটা আপনার মূর্খতা। আপনি কেন দিন সম্পর্কে জ্ঞান অর্জন করছেন না? কে চোর আর কে সাধু চিনতে হলে কি করতে হয় বলেন?
আপনার জ্ঞান থাকা লাগবে। দুজন ব্যক্তি, একজন চুরি করেছে, একজন চুরি করে না, একজন বলছে যে না আমি চোর না, সে চোর, এটা প্রমাণ করবেন কিভাবে? দুজন ব্যক্তির তো চেহারায় চোর লেখা নেই, নিশ্চয় তাকে আপনি প্রমাণ খুঁজবেন যে কোন বাড়িতে গিয়েছিল, তার কি আলামত আছে। যেমন আমার পুলিশ যখন একটা আসামি ধরা হয়, ইনভেস্টিগেশন করা হয়, অনেক কিছু তদন্ত করার পরে তাকে ফাইনাল রিপোর্ট দেওয়া হয় যে সে অপরাধী। অনেক মানুষ, একজন অভিযোগ দিচ্ছে ও আমাকে ক্ষতি করেছে, সঙ্গে সঙ্গে কিছু তাকে কি হয়তো তাকে ধরা হচ্ছে, যাচাই বাছাই করা হচ্ছে, বললেই কিছু অপরাধী হয়ে যাবে, ওকে মিথ্যা কথা বলে, অনেক নির্দোষ ব্যক্তিকে দোষী বানায়। এই সমাজে যেটা প্রচলন, যেটা রয়েছে, তার মানে আপনি যখন ওইটা চিনবেন, একজন আলেম কথা বলছে, তখন আপনি চিন্তা করবেন তিনি যে কথাগুলো বলছেন, যে বর্তমান জামানা যা চলছে, এটা বাস্তব কথা, একদম বাস্তব কথা, যেটা আপনাদের বুঝতে হবে। আমার খুব মানে এই আলোচনা যদি কোটি কোটি মানুষকে বলতে পারতাম একদিন মাহফিলে, একটা মাহফিলে যদি সমস্ত মানুষকে, মিজানুর রহমান আজারি সাহেব যেরকম এত মাহফিলে এত মানুষ আসছে, 50 কোটি কোটি মানুষ যদি বলতে পারতাম, ভাই এটা আক্ষেপের কথা বললাম, জানি না আল্লাহ তাআলা মানে এই আলোচনাটা এত প্রয়োজন মানুষকে বোঝানোর জন্য, মানুষ জানার জন্য প্রয়োজন, যে আমরা শুধু আবেগ দিয়ে আপনি আমাকে মন থেকে গালি দিতে পারেন যে আমি মানে সমালোচনা করতে আসছি না। ভাই, আমি একজন আলেমের সমালোচনা করব না, কিন্তু নামধারী আলেম যারা রাসূল সুন্নাহর আদর্শকে অস্বীকার করে, যারা বিদআতে সাপ্লাই দিচ্ছে, তাকে আমি কখনোই আলেম বলে মনে করি না, তাকে আমি কখনোই, আমি আমার আল্লাহর জন্য তাকে ঘৃণা করলাম। আপনি আমাকে এই জন্য মনে করেন যে ঘৃণা করবেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি আপনাকে প্রমাণ দিয়ে দেবো আলোচনার মাঝে যে ভুল কোথায়, কিভাবে মানুষ পথভ্রষ্ট হচ্ছে, কিভাবে মানুষকে পথভ্রষ্ট বানাচ্ছে আবেগী কথা শুনে। মানুষ, একটা শ্রোতা যখন একজন বক্তা মাহফিল অ্যাটেন্ড করে, নিশ্চয় তাকে সে নামের আগে নিশ্চয় মুফতি, মৌলানা, অমুক আছে না, অনেক কিছু আপনারা দেখেন। তিনি ওয়াজ করতেছেন 1 ঘন্টা, এই 1 ঘন্টা বা 1.5 ঘন্টায় তিনি কি কথা বলবেন বলেন? তাফসিরুল কোরআন লেখা তো আছে, কোরআন বা হাদিস থেকে তিনি কি কথা বলবেন, কিন্তু তিনি কি কথা বলেন তো? হয়তো মাঝহাব বা না লা মাঝহাব, নাকি যে মাঝহাব গ্রহণ করেনি, বা যে মাঝহাব, তার মাঝহাব প্রমোট করার চিন্তা করে, সে চিন্তা করতেছে আমি যে হানাফি মাঝহাব, এটা গ্রহণযোগ্য। আমি তো বলছি আপনি হানাফি মাঝহাব গ্রহণ করেছেন, এই জন্য আমি আপনাকে আমি ফেলে দিচ্ছি না, আপনার সমস্যা না, আপনি করেছেন, ভালো করেছেন, কিন্তু আপনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু হানিফা রাহিমাহুল্লাহকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহকে অস্বীকার করেছেন, আপনার কি সেটা মনে হয়েছে? এই জন্য কি আপনি এগুলো প্রচার করেন? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। কিয়ামতের মাঠে আপনি আবু হানিফা রাহিমাহুল্লাহ বলবেন যে আমার জন্য অনেক মানুষ আমাকে ক্ষতিগ্রস্ত করেছে, মিথ্যা কথা বলেছে আমার নামে। 4 জন ইমাম তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত সুন্নাত আদর্শ মেনেছেন, আপনি বলেন কি বুখারীর হাদিস মানবো না? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে আপনি বলেন আমাকে, সে কি কোরআনে কোথাও তার কথা লেখা আছে কোন আয়াতে? তোমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে স্মরণ করো, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে তোমরা গ্রহণ করো, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে তোমরা আল্লাহর রাসূল কিয়ামতের মাঠে তোমরা সুপারিশ করবেন। আরে ভাই, বুঝতে শেখেন, 4 জন সম্মানিত ইমাম আছেন, আপনি একজন ইমামকে গ্রহণ করেছেন, তার মাযহাব গ্রহণ করেছেন, তাকে মাযহাব গ্রহণ করে, মানে তাকে গ্রহণ করেছেন, তার মাধ্যমে দিনকে বোঝার চেষ্টা করছেন। আমি বুঝিয়ে দিচ্ছি, আপনার কথা আমি বলে দিচ্ছি আপনাকে। কেউ যদি আমার সালাফি মানহাজের লোক যদি কেউ বলে যে আপনি বিদআত করে ফেলেছেন, আমি বিদআত বলবো না, আপনি করেছেন ঠিক, ভালো কথা, কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কি মতামত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন বিপরীতে গিয়েছেন? এমন কেন আসবে? আপনি একজন সাহাবা বলছেন যে এই আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি, 50 জন 100 জন সাহাবা বলতে রাসূল এই আমলটা করেছেন, কোনটা গ্রহণযোগ্য হবে বলেন? এত সাহাবা যেটা বলছেন যে আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সহিহ হাদিস, আর একটা হাদিসে বলেছেন, সহিহ হাদিস উল্লেখ এসেছে, হাদিসে করেননি, ঠিক আছে, আপনি ওইটাকে গ্রহণ করে করেননি, বা এই জন্য তো আমরা কখনো সালাফি মানহাজের লোক যারা বলি, সই আকীদা যারা বুঝি, আমরা কখনো এটাতে বলি না যে আপনি হাত কেন নিচে বাঁধলে নামাজ হবে না, আপনি রাফুল ইয়াদান না করলে নামাজ হবে না, আপনি কেন করেন না? আপনাকে সুন্নাহ জানানোর জন্য বলা হয় যে রাসূলের সুন্নাহ এত সাহাবা থেকে বর্ণিত, মক্কা মদিনা, আপনি তো মক্কার খেজুর খাইতে যান, প্রত্যেকবারে হজে যান, উমরা করতে যান, সেখানে রাফুল ইয়াদান করে না? আপনার চোখ না, এটাকে আপনি অন্ধ হয়ে গিয়েছেন মুফতি সাহেব। আপনি এখানে এসে মাহফিলে মানুষকে বোঝাচ্ছেন এটা করলে খুশু ভাব থাকে না, এটা করলে কেমন হয়, নাউযুবিল্লাহ মিন যালিক। আপনি আলেম হলেন কিভাবে? আপনার থেকে একজন হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি ভালো আছে, মনে রাখেন, যে রাসূল সুন্নাহকে অস্বীকার করবে ওর ঈমান হারা হয়ে যাবে। ও মানুষকে কি বোঝাচ্ছে? আমি তো জানি না, ফেসবুকে উল্টাতে হঠাৎ করে দেখি একটা আলোচনা লাস্টের দিকে 54 মিনিট মানে শেষের দিকে প্রশ্ন করতে আসছে, একজন প্রশ্ন করেছে রাফুল ইয়াদান এটা কি জিনিস, আচ্ছা এটা যারা করে এটা কি? তারা বলতেছে যে আমাদের হাদিসে আসছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবে এটা নেই, এটা আমরা করব না, আমরা হানাফি মাযহাব অনুসরণ করি, যারা করে তাদের হাদিস চর্চা করতে পারে, তাই করুক, কিন্তু ওইটা করা, তার কথাগুলো বোঝাচ্ছে কিভাবে দেখেন, যে অমুক যে সাহাবার কথা বলছে সে বিশিষ্ট সাহাবা ছিলেন, মানে তার থেকে করে বড় মানে সেটা বোঝাচ্ছে মানুষকে ধোঁকা দিচ্ছে,
মানুষকে বোঝাচ্ছে যে যারা তারা হানাফি মাযহাবে যারা রাফেলি দান করে না, এটাই সব থেকে শক্তিশালী মতবাদ। আর যারা সালাফি মানহাজ, যারা সহি আকিদা, যারা এই আমল যারা করে, পৃথিবীর জমিনে সব থেকে বড় আকিদা সালাফি মানহাজের আকিদা। তারা যেটা করে, যারা বিদাত মুক্ত, এক কথায় যে যারা বিদাতিতে এগুলো মানবে, যারা বিদাতি এরা কখনো এই কথাগুলো ভালো লাগবে না, কারণ আল্লাহ তাকে পথ ভ্রষ্ট করবে বিদাতের মাধ্যমে। আপনি উঠাতে পারবেন না যদি আল্লাহ তওবা না করে। যে সে এই কথাটা বলবে, সে কি বলবে? তার উত্তর ছিল এটাই যে দেখেন ভাই, সম্মানিত আমার যারা শ্রোতা মণ্ডলী, আপনারা যারা আসছেন, আমার কাছে প্রশ্ন করেছেন দিনের বিষয়ে, রাফেলি দান করার বিষয়ে জানতে চেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজস্র সাহাবা থেকে বর্ণিত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আছে তিনি আমল করেছেন, এবং এর করার পক্ষে সহিহ হাদিস আছে, না করার পক্ষে সহিহ হাদিস আছে। সে হাদিসটা মাত্র 2টা হাদিস, আর করার পক্ষে হাদিস 100-র উপরে হাদিস, সহিহ হাদিস। এত হাদিস বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি আপনি দেখবেন, মুসলিম, সহিহ মুসলিমে মানে একের পর এক হাদিস আসছে রাফেলি দান করার পর। রাসূল যখন রুকুতে যেতেন তখন 2 হাত উত্তোলন করতেন, যখন রুকু থেকে দাঁড়াতেন তখন 2 হাত উত্তোলন করতেন, সিজদায় যখন সিজদাতে তখন সিজদার সময় তিনি করতেন না। সহিহ হাদিস ভাই, একাধিক মানে বিশুদ্ধ সাহাবা থেকে বর্ণিত আছেন। তাহলে আপনি বলবেন যে ভাই আমরা হানাফি মাযহাবের লোক, আমরা ওই হাদিসটাকে গ্রহণ করেছি, করেন না এই জন্য আমরা করি না। এটা করার হাদিস আছে, আপনার করতেও পারেন, নাও করতে পারেন। ভাই এই কথাটা কি সঠিক না বেঠিক আপনি বলেন? আপনারা যে লাইভে আছেন, এটা আপনারা না বললে আপনারা ভ্রান্ত ধারণা নেবেন আমার প্রতি, এটা স্বাভাবিক, নিতেই পারেন। আমার কথা এটাই, আমি আপনাকে এটা বোঝানোর জন্যই লাইভে আসছি। এখানে আপনি করতেছেন না, ঠিক আছে, যে ভাই করতেছে এটা সুন্নাহ। মিজানুর রহমান আজহারী কি বলছে, যারা আপনারা যাকে খুব ভালোবাসেন, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে দিচ্ছে যার জন্য, তিনি কি বলেছেন? তিনি বলেছেন এটা করেন, 10টা করে নেকি আছে, বলেন না যে আপনি করেন, এটা সুন্নাহ, আপনি করেন। আচ্ছা ঝাগরা আবু হানিফার সরি শাহ আহমদ সাহেবকে জিজ্ঞেস করে দেখেন, তিনি একই কথা বলেন। যারা প্রকৃতপক্ষে যারা বোঝে দিন, ওই নামধারী মুফতি হলে হবে না। আপনি ডক্টর খন্দকার জাহাঙ্গীর রহিমুল্লাহ কি বলেছেন যে এটা যদি কেউ বলে এটা নেই, সে তার ইমানই থাকবে না। আপনি আলোচনা ইউটিউবে দেখবেন যে এটা কে বলে। এত বড় বড় মুহাদ্দিস সাথে করে গিয়েছে, আমল করেছেন তারা। হাদিসটা আমি আপনাকে দরকার আমি ভিডিওটা শেয়ার করে দেখাবো তারা কি বলেছেন। আরে ভাই, আপনি বর্তমান জামানে এসে বলতেছেন যে এই কথা, যে এটা করা যাবে না। আপনি করেন বা করেন না, আপনি হাত নিচেই বাঁধেন। আমি তো আজ পর্যন্ত কখনো লাইভ এসে বলিনি আপনি হাত কেন নিচে বাঁধলেন, নামাজ হবে না। কেউ বলতে পারবেন এই কথা আমি বলেছি? আপনি উপরে হাত সহিহ হাদিস পেয়েছি, নিচে হাত জয়ীফ হাদিস পেয়েছি। আমরা সালাফি মানহাজ বুঝেছি, সহিহ হাদিস মানবো। আমার বাপ দাদার কথা আপনি কি বলছেন, আপনার কথা আমার শোনার টাইম নেই। আপনি যত বড় আলেম পরিচয় দেন, আপনি আলেম পরিচয় ভালোবাসি, যদি আপনি সুন্নাহর যেখানে স্পষ্ট দলিলের বিপক্ষে যাবেন, আমি আপনাকে পছন্দ করি না, আপনাকে গ্রহণ করি না। আপনি যান, আপনি দূরে সরে যান। আপনাকে আমি অনুসরণ করবো না, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করবো। ক্লিয়ার কথা। আপনি সহিহ হাদিস বলেন, আমি ওটা গ্রহণ করবো। আমি আপনাকে গ্রহণ করার কিছু নেই, আমি আপনাকে গ্রহণ করবো কেন? আপনি বিদাত সাপ্লাই দিচ্ছেন, মানুষ ধর্মীয় জ্ঞান নেই বলে বোঝে না যেটা কোনটা মানুষ বিদাত গ্রহণ করতেছে। ওই মুফতি সাহেব সে বলতেছে কি আপনারা মিলাদ কিয়াম করবেন, এটা আমার বাপদা করে আসতেছে, আপনি করবেন, করেন। কিয়ামতের মাঠে যখন আল্লাহ তাআলার সাক্ষী, তখন আপনি তাকে খুঁজবেন। এই ব্যক্তির কথা শুনে আপনি আমল করেছিলেন, কিন্তু হাদিসকে আপনি অস্বীকার, বিদাত যেটা রাসূল করেছেন বা করেননি, আপনি এটা কখনো বোঝেননি। সাথে সাবধান করে দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি, যারা লাইভে আছেন আপনারা, আমি মনে করি সৌভাগ্যবান যারা এই কথাগুলো শ্রবণ করতেছেন। আগামী দিনে সঠিক পথে চলার জন্য জানার দরকার আছে। আপনি আলেম চিনবেন দলিল দ্বারা, দলিল দিয়ে আলেম যাচাই করবেন, হাদিস দ্বারা প্রমাণ করবেন যে আলেম কি আলেম না। এখন এটার জ্ঞান তো আপনার থাকতে হবে। ওই চাচা মুরব্বী দেখবেন মানে বয়স হয়ে গেছে, কোরআন ঠিকমতো পড়তে পারবে না, সূরা ফাতিহা ঠিকমতো পড়তে পারবে না, জীবন শেষ বয়সে নামাজ পড়া শিখেছে আল্লাহ জানে, কিন্তু এ কিছুই জানে না ধর্মীয় জ্ঞান। সে ওই হুজুর যা বলছে, হুজুর ঠিক হাসতেছে, কিন্তু জানেই না কিছু। তাই এই সমস্ত মুফতি নামের আগে মুফতি দ্বারাই বিদাত সাপ্লাই হচ্ছে, এই ধরনের আলেম দ্বারা বিদাত সাপ্লাই হচ্ছে। আমি আপনাকে ভিডিও দেখাবো, আর একটা দেখাতে হবে, কারণ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর বিরুদ্ধে যাবে, যারা বিদাত সাপ্লাই করবে, তাদের মুখোশ খুলে দিতে হবে জমিনে। এটা আপনি কি মনে করেন, গীবত মনে করেন? আপনার ধর্মীয় জ্ঞানের সমস্যা, আপনার জ্ঞান নেই বলে এটা মনে করেন, এটা কোনো গীবত? আমি তো বলছি আমার ভুল হলে আপনি আমাকে প্রচার করবেন। আমি ডাইরেক্ট বলছি লাইভে, আমি যদি কোনো কথা, যদি আমার ভ্রান্ত কথা হয়, কোরআন হাদিসের বাইরে হয়, আমাকে সতর্ক করেন, ক্ষমা চাইবো, নাহলে আমাকে প্রচার করবেন। আমি যদি এত বিদাতি হয়ে যাই, আমার কোনো কথা আমি আপনাকে, আমার মুসলিম ভাই, দিনী ভাই, আমি আপনাকে কেন মন গড়া বানোয়ার ভিত্তিহীন কথা বলবো? ভাই অত বড় বড় আলেম আমি না, ওই বড় বড় স্কলার আমি না, ওই এত বড় বড় তারা মাহফিলে যাবে, আপনি গরুর গোস্ত ভুনা খাওয়াবেন, কিছু হাদিয়া দেবেন, ওর মধ্যে আমি নাই ভাই। 1 কাপ চা খাওয়ানো লাগবে না। এখন যেটা বলবো আল্লাহর পক্ষ থেকে বলবো, আল্লাহ সেই দায়িত্ব দিয়েছে আমাকে। আমি কোনো আলেমের বিপক্ষে যাচ্ছি না, কিন্তু যে ব্যক্তি রাসূল সুন্নাহকে অস্বীকার করবে, মানুষকে মিথ্যা বাণী প্রচার করবে,
আমি তাকে সতর্ক করবো, তাদেরকে আপনারা যারা শুনবেন আগামী দিনে মাহফিলে বা শুনছেন, আপনাকে সতর্ক করছি। স্পষ্ট বুখারীর হাদিস, সই বুখারী সই মুসলিমের হাদিসের অস্বীকার করে আমার মুক্তি হয়েছে কিভাবে আমার জানা আসে না। নকল করে মানুষ পাশ করে ঠিক আছে, কিন্তু এরাকে নকল করে মুক্তি হয়? কিসের জন্য মুক্তি হয়? কারণ সে যেখান থেকে মুক্তি হয়েছে তাকে বিদাত শেখানো হয়েছে, সে গোড়া থেকে বিদাত শিখেছে। যেটাকে অস্বীকার করবে এটা শোনো না, এটা না, সে ওই যে বুজুর্গ সে ওভাবে মুক্তি হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে জ্ঞান অর্জন করতে পারেনি, প্রকৃতপক্ষে হাদিসকে গ্রহণ করেনি। সে আবু হানিফা রহিমুল্লাহর মতামত কিসের মতামত? আপনি বলেন তাহলে আবু হানিফা রহিমুল্লাহর কোনো হাদিস গ্রন্থ আছে, ব্যক্তিগত হাদিস গ্রন্থ আছে, আপনি সেটা অনুসরণ করেন, বুখারী আপনার জন্য গ্রহণযোগ্য না? মনে রাখবেন, ইমান হারা হয়েছেন আপনি, ইমান হারা হয়েছেন আপনি। সিদ্ধান্ত, চিন্তা, ধারণা সেটা আপনার নিজের ব্যাপার, আপনি প্রকাশ করেন না করেন, যদি এমন চিন্তা আপনার ভিতরে আসে। মুফতি সাহেব প্রশ্ন করেছে, মুফতি সাহেব রাফেলিদান কি এটা কি করে? সে বলতেছে এগুলো করলে এটা এরকম বারবার করে, এরকম বুকে হাত তোলে, কেমন করে, এরকম পাপ। দেখছেন, এরাও কিন্তু এই সমাজে পথভ্রষ্ট আলেম, এরা মানুষকে এরকম ইউটিউবে ফেসবুকে দেখা যায় না, ব্যঙ্গ করে। আরে আপনার এত বড় সাহস হলো কিভাবে? আপনাদেরকে রাস্তার কুত্তাকে আমি দামি মনে করি, কিন্তু আপনাকে দামি মনে করলাম না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে আপনি ব্যঙ্গ করেন কিভাবে? আপনি সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করেন কিভাবে? বাপদাদা পূর্বপুরুষের আমল গ্রহণ করে পড়ে আছেন মিয়া, বলছে আমরা তো সফল হব, কিয়ামতের মাঠে ৭৩ দলে পড়ে যাবে, এত সহজ হবে না। যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এটাই বলেছেন, ওরা বলবে ওদের পূর্বপুরুষ তো এটাই করেছিল, আমরা কেন সেটা ত্যাগ করব? মিলাদ কিয়ামের দলিল দিচ্ছে, মিলাদ কিয়ামের দলিল দিব না? যদি শহীদ মিনারে যদি ফুল দিতে পারে, যদি ওই যে 1 মিনিট নীরবতা পালন করতে পারে, মৃত শহীদের জন্য দাঁড়াতে পারে, কারণ রাসূল কেন দাঁড়ানো যাবে না? করে বাবা আলেম তার মুফতি সাহেবের ব্যাখ্যা কি চিন্তা করছেন? সে কি বোঝালো, কি মন রাখো, যে মোবাইল ইউজ করে বেদাত হয় না, মাইক ইউজ করলে বেদাত হয় না, হ্যাঁ তো ওইটা হবে, বেদাত হবে কেন? আরে কেমন মুক্তি হলো সে? এটা কেমন মুক্তি রে ভাই, যে দিনের বাহিরে বিষয়কে সে দিনের ভিতরে টানতেছে? একথা বলতে হবে, খবরদার। ওই ব্যক্তির নাম টাইটেল দেখে আপনি তার কথায় ধোকায় পড়ে যাবেন না। সত্যতা গ্রহণ করবেন, তার কাছ থেকে সঠিক বাণী গ্রহণ করেন, যেটা মিথ্যা ডাস্টবিনে ছুড়ে দেন, সে যেই হোক না কেন। আপনারা যদি ধর্মীয়, আমি আগে বারবার আলোচনার মাঝে বলি, যদি দিন শিক্ষা অর্জন না করেন, যদি আমার মতো লোকও যদি মূর্খ থাকতো, এখানে মুখে দাঁড়িয়ে রাখতাম 5 বছর আগে, নামাজ পড়া শিখতাম কোনো রকম দেখে দেখে ওই টুকটুক করে, তাহলে আমিও আজ বুঝতে পারতাম না ভাই যে কোনটা ঠিক কোনটা বেঠিক। এই কথাগুলো আপনার একটা জ্বালা হাসবে, খারাপ লাগবে, গালি দিবেন, যাই কিছু করেন, আমার এখানে কোনো সমস্যা নেই, কিন্তু আমার এই কথাগুলোকে যদি একটু অন্তরে নিয়ে একটু প্রবেশ করে যদি আপনি যাচাই করেন বিষয়গুলোকে, যে আপনাকে অনেকে, আপনি হানাফি মাযহাব অনুসরণ করেন, আপনি রফলিদান করেন না, ঠিক আছে ভাই, কিন্তু রফলিদান হাদিস কতগুলো আছে আপনি কখনো কি হাদিসে দেখেছেন? যে যারা সালাফি মানহাজ বা আপনি আহলুল হাদিস বলেন, তারা যেটা করে, মক্কার ইমাম করেন, মক্কা সমস্ত ইমাম করেন, মক্কা মদিনা অনেক কান্ট্রিতে করে, অনেক করেন না, কিন্তু এই যে সালাফি মানহাজের লোক আহলুল হাদিস, তারা যে রফলিদানগুলো করে, তারা কোন ভিত্তিতে করে? এটা কি আহলুল হাদিসের আমল নাকি রাসূল সুন্নাত আদর্শ? এটা কতগুলো হাদিস আসছে, আপনাদের যাচাই করা হানাফি মাযহাব যারা আছেন, আপনাদের আমি বলবো ভাই, এগুলো যাচাই করবেন, যাচাই করে আপনার মতামত লিখবেন ফেসবুকে, যে আসলে তো আমার ভাই তো আসলে তারা তো করে ভুল আমল করে না। এই বুকে হাত বাঁধার হাদিস 759 নাম্বার হাদিস, আবু দাউদ শরীফে হাদিস আসছে, তাউস রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বুকের উপর হাত বাঁধতেন, তাকবীর কাত পর্যন্ত হাত উঁচু করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে দিয়ে, তখন বুকের উপর হাত বাঁধতেন। আপনি বলতে পারেন যে হাদিসটা সহিহ হাদিস উল্লেখ থাকতে পারে, কিন্তু জাল জয়ীফ হাদিস তো আর বলতে পারবেন না। কিন্তু নাভির নিচে যে হাদিসগুলো সব জয়ীফ হাদিস উল্লেখ করা আছে, তবুও তো আমি আপনাকে বলি না ভাই, আপনি এই হাদিস কেন গ্রহণ করলেন? আপনার নামাজ হবে না। আর আপনাকে বানায় কি এটা আহলুল হাদিস, এটা বুকে হাত বাঁধে। বুখারীর স্পষ্ট সহিহ হাদিস আসছে, যেখানে এখানে হাত ধরার কথা আসছে, এখানে আপনি হাত ধরে দেখেন তো নাভির নিচে যায় কিনা। আমার কথা ভাই, হাত নিয়ে আমার ঠেলাঠেলি কথা বলছি না। অনেকে বলতে পারেন যে দেশের এই করুণ অবস্থা, আপনার আছেন খালি এগুলো নিয়ে ঠেলাঠেলি, এগুলো যারা দিন বোঝেন তারা মনে করে। প্রত্যেকটা সুন্নাহর দাম আছে, অনেক গুরুত্ব আছে, প্রত্যেকটা জিনিসের অনেক গুরুত্ব আছে। আমি সালাত আদায় করবো সুন্নাহর বাহিরে, তাদের তো গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেভাবে আমি সালাত আদায় করি তোমরা সেভাবে সালাত আদায় করো। তা এই যে হাদিসগুলো বুকে হাত বাঁধার হাদিস আসছে, আপনি বলবেন নাভির নিচে হাত বাঁধার হাদিস আসছে, সহিহ হাদিস দেখাতে পারবেন না ভাই, জয়ীফ হাদিস আসছে। ঠিক আছে, আপনি জয়ীফ হাদিস গ্রহণ করবেন, আপনার খুশি, আপনি নামাজ পড়বেন না সেটা আপনার খুশি, আপনি বিদআত করবেন, শিরিক করবেন, আপনার খুশি, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে আপনি অস্বীকার করবেন না, করার কোনো অধিকার আপনার জমিনের বুকে নেই। প্রকৃত যারা মুসলিম হতো তারা বুঝতো, কিন্তু আপনার নামধারী মুসলিমের সংখ্যা বেশি বলে বোঝে না। শুধু দাঁড়িয়ে রেখে দিয়েছি, মাথায় টুপি পরেছি, হ্যাঁ, লেবাস পরিবর্তন করেছি,
সূরা ফাতিহা একটু মুখস্থ করেছি, 3-4টা সূরা মুখস্থ করেছি নামাজের জন্য, তাশাহুদ এটা হয়ে গেল ভাই না। আপনাকে জানতে হবে, আপনাকে বুঝতে হবে, আপনি যে হাতটা বাঁধেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু হাত উঁচু করেছেন এটা আপনার হাদিসে কোথায় আছে জানতে হবে। আপনি দাঁড়াচ্ছেন, সানা পড়তেছেন, সানাটা কত নম্বর হাদিস, কোথায় হাদিসটা আছে আপনার জানতে হবে। যে হাদিসটা তো আমি পড়ি, জীবনটা ভরে পড়ে যাচ্ছি, এই যে সানাটা পড়ে যাচ্ছি, এই সানাটা কোথায় আছে আমি দেখব। জীবনে সব কিছু দেখলেন, পার্কে ঘুরলেন, মেয়ে ছেলে দেখলেন জীবনটা ভরে, ওই সমুদ্র পার দেখতে গেলেন, ওই রিসোর্টে কি বলে সাজেক গেলেন, অনেক জায়গায় গেলেন, জীবনে অনেক কিছু দেখতে গেলেন না, জীবনে লাখ লাখ হাজার হাজার টাকা খরচ করে গেলেন, দৃশ্য দেখা যায়, শ্রীমঙ্গল গেলেন, অনেক জায়গায় গেলেন, কিন্তু রাসূল সুন্নাহ কোথায় আছে দেখবেন না? আল্লাহ কোরআনে কি বলছে আপনি দেখবেন না? আপনার কি অধিকার না? আপনি কেমন মুসলিম হলেন যে আপনি সব না দেখে অপ্রয়োজন জিনিস দেখে যাচ্ছেন, নদী নালা খাল বিল দেখতেছেন? আপনি যে নামাজে দাঁড়িয়েছেন, আপনি যে নামাজ কিভাবে আদায় করবেন, আপনি প্রত্যেকটা মুসলিমকে বলছে আপনাকে জানতে হবে যে আমলগুলো করা হয়। আপনি যে ফাঁকা ফাঁকা দাঁড়ান, হানাফি মাযহাবের লোকেরা মসজিদে পায়ের সাথে পা লাগানো ফাঁকা ফাঁকা দাঁড়ান, কোথায় হাদিস আসছে বলেন? কোথায় এই হাদিসটা, কোন হাদিসে আসছে বলেন? এর কোন হাদিস জমিনের বুকে নাই যে আপনি ফাঁকা ফাঁকা নামাজে দাঁড়াবেন। আপনি বলবেন যে আবু দাউদ শরীফে হাদিসে আসছে গায়ের সাথে গা মিশিয়ে দাঁড়ানোর কথা, মানে গায়ের সাথে গা মিশাবেন, ফাঁকা থাকবেন, তা আপনি সেটা কি দাঁড়ান বলেন? আমি গায়ের সাথে গা মিশানোর কথাই বললাম, আপনি কি গায়ের সাথে গা মিশিয়ে মসজিদে দাঁড়ান? আপনি বলেন কি চাপাচাপি হয়ে যায়, যাতাযাতি হয়ে যায়। আরে ভাই, আপনার সব মন গড়া কথা দুনিয়া ইসলামে চলে না। সই আকিদার মানুষ যারা, সালাফি মানহাজ যারা জান, যে যারা বিশ্বাস করেছে, এটা দল না। সালাফি মানহাজ হচ্ছে একটা আকিদা, বিশ্বাস, প্রকৃত সুন্নাত আদর্শকে বিশ্বাস করা, পবিত্র কোরআনের আয়াতকে বিশ্বাস করা, কোরআন অনুযায়ী জীবন গড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছেন সেটা গ্রহণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে নিষেধ করেছে সেটাকে বর্জন করা, এটা সালাফি আকিদা। সহিটাকে অনেকে বোঝে না, এটা কোনো দল। আরে এটা কোন দল ইসলাম? আরে অনেকে আছে, অনেকে আপনাকে বোঝাচ্ছে, ভ্রান্ত ধারণা শিখাচ্ছে, আপনারা যারা দলের ভিতরে অন্তর্ভুক্ত আছেন। আরে ভাই খবরদার, ওই যে সালাফি আহলুল হাদিস, এরা হচ্ছে ইহুদির দালাল, এরা হচ্ছে এরকম, ওরা একটা দল, ওরা মসজিদ আলাদা করেছে। আরে ভাই, আপনাকে জানতে হবে কেন মসজিদ আলাদা হয়েছে। আপনার অধিকার আছে, আমি যে কথাগুলো বলছি নোট করে রেখে দেন, আপনি জানবেন তারা যে আহলুল হাদিস যে আমলগুলো করছে, আমলগুলো আসলে কি কোন জায়গায় আছে কিনা, নাকি ভ্রান্ত আমল করে, বা কোনো ব্যক্তির কোনো বুজুর্গের কোনো মতামত আছে। আপনার উত্তর আমি দিচ্ছি রুহুল ভাই, আমি দিচ্ছি ইনশাল্লাহ। হাত বাঁধা নিয়ে কোনো বিষয় নেই, হাত বাঁধতেছে না সে দুর্বল হাদিসের আমল করে। যারা হাত বাঁধে না, একদম যে বাঁধে না, নামাজ হবে না এই কথাকে আমি কখনো বলছি না, আপনার কথাটা বোঝেন ভাই। কিন্তু আপনি সুন্নাহর বিরুদ্ধে যখন গিয়েছেন, এটা আপনাকে মানতে হবে। আমি আপনাকে কোনো আমল সম্পর্কে বলছি না এটা বাদ, কিন্তু রাসূলের সুন্নাহকে কেন আমরা অস্বীকার করছি এটা আমার বোঝার বিষয়। যেটা আপনি একজন হানাফি আলেম, আপনি একজন বক্তা, একজন মুফতি, আপনি আলোচনায় যান ভাই, আপনি আলোচনাই করেন, আপনি নাভির নিচে আলোচনা করেন আপনার গ্রহণ। কিন্তু আপনি যদি বলেন যে বুকের উপর যারা হাত বাঁধে আহলুল হাদিস, এই কথাটা আপনার জন্য বড় মূর্খতার কথা। এটা হাদিসে এসেছে, এটা আপনাকে জানতে হবে। আমার কথাগুলো আপনি সুন্দর মন দিয়ে যদি বোঝেন আপনি বুঝতে পারবেন, আর যদি আপনার হিংসা অহংকার থাকে তখন আপনাকে ভালো লাগবে না। আমি এখানে হাত বাঁধা নিয়ে আমার কোনো সমস্যা আমি বলছি না, বোঝাতে যাচ্ছি যে একটা মানুষকে জানতে হবে যে একাধিক আমলগুলো আছে না ভাই, আমরা জানি, এত কঠোরভাবে দিন প্রচার করি না, যে যেখানে হাত জোরে আমিন বলার হাদিসও আসছে, আস্তে হাদিস বলার আছে। তার মানে আমি কি বলবো যে আস্তে আমিন না বলে নামাজ হবে না? হ্যাঁ, বলে ফেতনা, নতুন ফেতনা শুরু। মানুষকে যারা তার দিন সম্পর্কে তাদেরকে এটা বোঝায়, তখন তার দূরে সরে যায়, যখন তারা আসতে যাচাই করতে চায় তখন তারা আসতে চায় না। যে এই যে সালাফি মানহাজের লোকেরা তারা মসজিদ কেন আলাদা করেছে, তারা কি করে, তারা যে আমলগুলো করে, আমলগুলো কি কোথা থেকে আসছে আপনার জানতে হবে ভাই। প্রত্যেকটা হানাফি মাযহাবের ভাইদের আমি বলছি, আপনি আমার দিনী ভাই, আমি আপনাকে ভালোবাসি ভাই, আপনার অধিকার আছে, আপনি জানেন, আপনার ভালোভাবে গ্রহণ করেন নাহলে করবেন না। আপনাকে জানতে হবে যে তারা যে সালাফি মানহাজের লোককে নিয়ে যে কটূক্তি করে, ফিতনা ছড়াচ্ছে, তারা কি করে আর কি করে না। তাদের কাছে যেটা বিদআত, যেটা রাসূল করেনি, তারা সেটাকে কোনোভাবে করতে চায় না ভাই। সময় জোহরের রাত 12:30 বাজে, মানে আমি জাস্ট বোঝানোর জন্য, এটা আপনারা জানেন, বুঝতে চেষ্টা করেন যে একজন সালাফি আহলে হাদিসকে কেন মানুষ মাযহাব গ্রহণ করে না। এটাই তো দোষের কথা বলছেন আপনি। আচ্ছা, এইটাই কি দোষের কথা বলছেন? মাযহাব অনুসরণ করতেই হবে এমন কোনো কথা কোরআন হাদিসে কোথাও নেই। আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, এখন বলতে এখন ইমামকে তো অনুসরণ করতে হবে। হ্যাঁ, আমার বড় ইমাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এর থেকে বড় ইমাম আর নেই। আমার আল্লাহ রসুলের থেকে ইমাম আবু হানিফা রহিমুল্লাহ আমার কাছে বড় না, মাথায় রাখেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম আবু হানিফা রহিমুল্লাহ, ইমাম হাম্বল, ইমাম শাফি, তারা আমার কাছে বড় না। পর্যায়ক্রমে আসেন, সাহাবাত থেকে তারা বড় না।
আপনি পর্যায়ক্রমে আসেন, দিন বুঝবেন। যেখানে হাদিস যদি না থাকতো তাহলে ব্যক্তির মতামত গ্রহণ করতাম। চারজন ইমাম চারটে বই পাঠাতো, এক একটা বই গ্রহণ করতাম। যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মতামত দিয়েছেন, ইমাম শাফি দিয়েছেন, ইমাম হাম্বলি দিয়েছেন, ইমাম মালিক দিয়েছেন, এক একটা বই চারজন গ্রহণ করব। কিন্তু যেখানে হাদিস আসছে সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, সে আমলগুলো যদি আপনি বলেন যে এটা গ্রহণ করবো, ইমাম আবু হানিফা গ্রহণ করবো, নাউজুবিল্লাহ মিন জালিক, আস্তাগফিরুল্লাহ, আপনি পথভ্রষ্ট হয়ে গিয়েছেন, আপনাকে ধোঁকায় পড়েছেন আপনি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একজন সম্মানিত একজন আলেম, একজন ইমাম, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ আদর্শ জীবনে গ্রহণ করেছে। তারা বিদআত গ্রহণ করেনি, তারা শিরিক গ্রহণ করেনি। আপনি কিভাবে নিজেকে হানাফি মাযহাব অনুসরণ করেন? আপনি শিরিক বিদআত গ্রহণ করেন কেন? আপনি বিদআত গ্রহণ করেছেন কেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন তোমরা সম্মিলিত মুনাজাত করবে, তোমরা মিলাদ দিবে মসজিদে, মৃত মানুষের নামে এগুলো খাওয়াবে, তোমরা সবে কি বলে জন্মদিন পালন করবে, ইত্যাদি ভ্রান্ত ধারণাগুলো তোমাদের, এগুলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন? কোথাও বলেছেন? এগুলো তৈরি করলো কারা? তাদেরকে খুঁজে বের করেন, তারাই করেছে, পথভ্রষ্ট করেছে। আপনি জানতে হবে আমার প্রিয় ভাইরা আমার, যে সালাফি মানহাজে যারা আছে তাদেরকে কেন মানুষ বিতর্কিত সমাজের মানুষের কাছে আলাদা করেছে। এদেশের 18 কোটি মানুষের মধ্যে 15 কোটি মানুষ হানাফি মাযহাব অনুসরণ করে, 3 কোটি সালাফি মানহাজ অনুসরণ করে। সংখ্যাটা কম কেন? কেন কম হয়েছে? কারণ এই মানুষগুলোকে, ওই যে শুরু থেকে মানুষগুলোকে এভাবে বুঝে এসেছে, তখন মানুষগুলোকে আলাদা কনভার্ট করেছে, আলাদা করে ফেলেছে, মানুষগুলোকে বুঝতে দেয়নি। যখনই বুঝতে চেয়েছে তখন তাকে দলিল দেখতে যায়নি, যে আমি বলছি না মুফতি সাহেব, আপনি আমাকে বিশ্বাস করেন না, আপনি তখন ধোঁকায় পড়ে গিয়েছেন। এই যে কালকে যে ভিডিওটা আমি শেয়ার করেছি বোঝানোর জন্য, যখন এই কথা শুনবেন তখন তো আপনি মুফতি সাহেবের বিশ্বাস করতেছেন, কিন্তু আপনি তো কখনো যাচাই করলেন না যে রাফুল ইদাদের এত হাদিস, এটা সহিহ হাদিস, এত হাদিস দ্বারা প্রমাণিত, সেখানে কিভাবে বলে খুশু খুশু ভাব থাকে না। আরে ভাই, আমার থেকে আপনার নামাজ কখনো সুন্দর না, আল্লাহি আমি চ্যালেঞ্জ করে দিব মুফতিকে, আমি যে আসেন আপনি আমার নামাজ পড়েন, আমি যত শুদ্ধভাবে নামাজ পড়ব আপনার নামাজটা শুদ্ধ হবে না, আপনার ত্রুটি থাকবেই, 19-20 থাকবে। আপনি শুদ্ধভাবে সালাত শিখতে হলে আপনাকে দেখাই দিব নামাজ শুদ্ধ কাকে বলে। কারণ সেই ব্যক্তি যার ভিতরে সুন্নাহ নিয়ে কথা বলতে পারে, ওর নামাজ কোনো শুদ্ধ হতে পারে না। ও আসছে টাকা মাহফিলে টাকার জন্য, ওদের তো টাকা, ওদের ইনকাম হচ্ছে, আলোচনা করবে, কিছু টাকা পাবে এই চিন্তা করে, এই জন্য সে আলেম হয়েছে। এদেরকে জাহান্নাম উদ্বোধন করা হবে, খবরদার। এদের জাহান্নাম উদ্বোধন করা হবে এদের দিয়ে। ও নামের আগে যতই টাইটেল থাকুক না কেন, আপনাকে মানুষ সালাফি যারা হানাফি মাযহাব অনুসরণ করেন আপনাকে বোঝাচ্ছে যে বুকে যারা হাত বাঁধে আহলুল হাদিস, আমার কথাগুলো মিলিয়ে দেখেন, সময় খুব কম, যারা আমার কথাগুলো বুঝবেন তারপরে উত্তর দিবেন। আপনার এখন কয়জন আলেম আছে? সবাই তো আম জনতা, নিশ্চয় আপনি জেনারেল লাইনের স্টুডেন্ট, আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনি জমির কাজ করেন, এটাই তো। আর নিশ্চয় মসজিদে ইমাম আছে, এই তো আলেম। আর বাকি সবাই কি বলেন? আপনি হতে পারেন বড় বড় অফিসার, দিন শিক্ষা যারা মাদ্রাসায় পড়ে, ওই তাদেরকে কনভার্ট করে, পরিবর্তন করে, তাদেরকে সে দলের মধ্যে রাখে। যে মাদ্রাসা হানাফি মাদ্রাসা, সেভাবে তাদেরকে গড়ে, ওই বিদাত নিয়ে, আর ওইভাবে তাকে গড়ে যে এটা করবেন, এটা করা যাবে না, এটা নাই, ওভাবেই বড় হয়ে আলেম হয়। যারা মসজিদের ভিতরে কজন আছে বলেন মাদ্রাসা স্টুডেন্ট? নিশ্চয় সবাই আম জনতা, আমাদের মতো। তখন আপনাকে বোঝাচ্ছে, জানেন এই সমাজে একটা দল আছে আহলে হাদিস, আহলে খবিস বলা হয়, এরা হচ্ছে ইহুদের দালাল, এরা একটা আলাদা দল, ফিরকা, এরা ফিতনা ছড়ায়। এই কথা যখন আপনাকে বলে, আপনার দাদা বলে, তখন নিশ্চয় বিশ্বাস করবেন, বাবারে বাবা, তাই তো রে ভাই, এরা তো খারাপ মানুষ, আপনি কি আহলে হাদিস? তাহলে আপনি কখনই কি আহলে হাদিস সম্পর্কে যাচাই করেছেন? কারণ আপনি তো আপনার দিনের জ্ঞান না, আপনি জানবেন কিভাবে? আপনাকে জানতে হবে। ওই যে আপনার মসজিদে খতিব সাহেবের কথা বলেছে, বুঝিয়েছে, আপনার পাড়ার যে একটা মাদ্রাসার ছেলে বলেছে, মুফতি বলেছে, মৌলানা বলেছে, তার কথা শুনে বিশ্বাস করেছেন? আপনি যাচাই করেননি কেন? কেন আহলুল হাদিস খারাপ হয়েছে? কেন খারাপ হয়েছে? তারা বলে সম্মিলিত মুনাজাত করবেন না, আপনার এটা বিদআত। আরে ভাই, সম্মিলিত মুনাজাতের দলিল দেখান, নাকে খড় দেবো? আপনি কি দলিল দেখাতে পারবেন? কাকে এটা করলে কি হয়? আপনি বিদআতই শিখেছেন, এটা করলে কি হয়? কিন্তু আমরা বলি যে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেনি সেটা করবো না। বিদআতি তাকেই বলা হয়। বিদআত আর বিদআতের মধ্যে পার্থক্য আছে। একটা জিনিস না জেনে বিদআত করে ফেলেছে, আমার হতে পারে, আমি জানতাম না, আস্তাগফিরুল্লাহ। বিদআতি, যে বিদআত গ্রহণ করে রানিং চলে আসছে, বিদআতি করে সে আঁকড়ে ধরেছে, বিদআতি, তাকে বিদআতি বলা হয়। এটা কোনো গালি না, বিদআতি নিকৃষ্ট, গালির থেকে, এর থেকে নিকৃষ্ট কিছু নাই। এই পৃথিবীর জমিনে শিয়াল কুকুরের থেকে নিকৃষ্ট বিদআতি, যে বিদআত গ্রহণ করেছে। এটা কার কথা? যাচাই করে দেখবেন। বিদআতির কাছে যদি আপনি প্রশ্ন, সে এটা বুঝে যাচ্ছে। আপনি যদি মনে করে থাকেন সম্মিলিত মুনাজাত করলে কি বা হয়ে যায়, এত বড় বুজুর্গ, এত বড় পাগড়ি পরে সামনের মসজিদে ইমামতি করছেন, কি সুন্দর তিলাওয়াত করে সে হাত তুলেছেন, তার সাথে দোয়া, হাতটা উঁচু করলে দোয়া কবুল হয়ে যাবে? আরে ভাই, আপনার দোয়া আপনার, আমার দোয়া আমার, আপনি দোয়া করবেন না কেন?
আপনাকে আমি দোয়া করতে, হাত তুলে মোনাজাত করতে নিষেধ করছি না। যে সঠিক সে কথাই বলছি, যে এই অপবাদ দিচ্ছে, আলেম সমাজ দিচ্ছে। ভাই আমি যদি মিথ্যা কথা বলি, কিয়ামতের মাঠে আমার শাস্তি হবে। আপনার আমার জন্য অভিশাপ দেওয়া যাবে। আমি তাও বলছি, আমি যদি এখানে কোনো কথা যদি আপনি ধারণা করা কোন যেটা বাস্তব সেটা বলছি, সেটা অভিজ্ঞতাকে বলছি। আমি যদি কোনো কথা আপনাকে ক্ষতি করার জন্য মিথ্যা কথা বলি, আল্লাহ তাআলার জন্য আমার শাস্তি দেন। এর থেকে আর কোনো কথা নেই ভাই। আমি আপনাদের আর ক্ষতি বলতেছি যে আপনার আমার দিনী ভাই যেন আপনার সচেতন হন। আপনাকে এটা বুঝিয়েছে, তারা বোঝাচ্ছে। আহলুল হাদিস হলাম কিভাবে আমরা সালাফি মানহাজ হলাম কিভাবে, যে আমরা বিদআত থেকে দূরে সরে আসছি। আমরা হাত উঁচু করে বাঁচছি, এই জন্য আহলুল হাদিস হয়েছে। আপনার এটা মনে হয় আমরা রাহুল দান করি এই জন্য আহলুল হাদিস? ভুল কথা আপনার ভাই, এটা আপনার ভুল ধারণা। আহলুল হাদিস, সালাফি মানহাজ আকীদা তারাই যারা বিশুদ্ধ সহিহ আকীদা, সহিহ হাদিস দ্বারা গ্রহণ করে আমল করছে, যারা বিদআত থেকে ভয় করে। বিদআত হতেই পারে ভাই। আমাদের সমাজে অনেক মতামত থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। যে আমলটা হাদিস গ্রন্থে একই হাদিস, সহিহ হাদিস আসছে করা বা বিপক্ষের পক্ষে, সেটা আপনি না করতে পারেন। দেখেন, জোরে আমিন, মক্কা মদিনাকে জোরে আমিন বলে না, যেখান থেকে ইসলাম গ্রহণ করার কথা বলা হয়েছে। আপনি তো জানেন নাকি জানেন না হাদিস, আপনি কোথা থেকে দিন গ্রহণ করবেন? সেখান থেকে গ্রহণ করবেন। তারা শিরিক বিদআত ইসলামী কায়েম তাদের হয়। হাত কেটে দেয় চুরি করলে। সেখানে এখন ইসলামের সেই রীতিনীতি মেনে, কোরআনের আইন মেনে সেখানে দিন পালন করা হয়, আইন মানা হয়। সৌদি, মক্কা মদিনায় আপনি সেখানে যারা করছে, সেখানে মক্কার খেজুর ভালো লাগে, হ্যাঁ এত কিছু ভালো লাগে, দেশে এসে বললেন কি মানুষকে পথভ্রষ্ট করবেন কেন? এই বুকে হাত বাঁধার হাদিস আছে। এখন আপনি কথা হচ্ছে আপনি জয়ীব হাদিস আমল করবেন, ওটাকে সহি মনে করলেন, ঠিক আছে ভাই, আমি আপনার কথাই একমত, আপনি করেন। কিন্তু আপনি যদি আপনার জবান থেকে বলেন যারা বুকে হাত বাঁধে তারা আহলুল হাদিস, হাদিসের পরিবার, হাদিসের অনুসারী, হ্যাঁ ভাই, যারা এটা রাসূল সুন্নাহ, আপনার কথা উচিত ছিল বলা যে এটা রাসূলের সুন্নাহ, এটাও ঠিক আছে সুন্নাহ করেন। কিন্তু আপনি একটার পক্ষে একটা বিপক্ষে যাবেন কেন? তখন এই মানুষগুলোকে আপনি আলাদা করেছেন। পায়ের সাথে পা লাগায় আহলুল হাদিস। এই সমাজে অজস্র যারা দিনের জ্ঞান নেয়, জীবন চলে কবরে চলে গিয়েছে, অনেক মুরব্বী চলে গিয়েছে, এখন অনেক মুরব্বী আছে, এখন অনেক যুবক আছে যাদেরকে মানুষ বোঝানো হয়। তাকে পায়ের সাথে পা লাগলে তারা মনে কারেন্ট ধরেছে, মনে হয় যে ওই পায়খানার টয়লেট লাগানো আছে পায়ের সাথে, লাগালে সরে যায়। তাকে তুমি হানাফি হতে চাও, তাহলে পায়ের সাথে পা লাগাবে না। কিন্তু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বুখারী হাদিস, যারা অজস্র মাঝহাব অনুসারী হাদিসগুলো মানে না, গ্রহণ করে না, তাদেরকে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ নাকি আলাদা হাদিস আসছে, জানি না, তাদের আল্লাহ ভালো জানে তারা কোন ক্ষেত্রে তারা অনেকে পথভ্রষ্ট হয়ে গিয়েছে। যেখানে আনাস রাদিয়াল্লাহু, আনাস কে ছিলেন জেনে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেম ছিলেন, আনাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছিলেন, ভালোবাসতেন, কাছ থেকে দেখেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য নির্দেশ দিতেন, কাতার সোজা করার কথা, পায়ের সাথে পা লাগাও, কাঁধের সাথে কাঁধ মিলাও, প্রাচীরের মতো দাঁড়াও, বকরির বাচ্চা ছোট ছোট শয়তান করে প্রবেশ করে দুটো ফাঁক দিয়ে তোমরা প্রাচীরের মতো দাঁড়াও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন লাঠিতে ঠুকাতেন, আগে কাতার সোজা করার পর আসলে নামাজ সোজা হবে না, আগে নামাজ হবে না, আগে কাতার ঠিক করতে হবে। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা তখন পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলাতাম। কে বলছে? আমার দাদা বলছেন নাকি বাবা বলছেন, দাদার দাদা বলছেন, কে বলছেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। কত হবে কথা? 1400 বছর আগে হাদিসে আসছে, সহিহ বুখারীতে হাদিসটা আসছে। আপনি বুখারী হাদিস মানেন না, আপনার ব্যাপার, আপনি ঈমান হারা হয়েছেন। লম্বা দাড়ি কোনো সমস্যা নেই, আপনি মানেন না, আপনি গ্রহণ না করে অস্বীকার করতে পারবেন না। সালাফি মানহাজ যারা এই আকীদা বিশ্বাস করেছে, সহিহ বুখারী হাদিসকে অস্বীকার করা কিছু নাই। আমরা পায়ের সাথে পা লাগাবো। করোনা মহামারীর মুহূর্ত আমরা পায়ের সাথে পা লাগিয়েছি। কিসের 3 ফুট দূরত্ব, কিসের করোনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি চাই চলে যাব। এই সুন্নাহ আদর্শকে আমাদের গ্রাম তার সহিহ আকীদা কখনো তার ফাঁকা নামাজ পড়েনি। মাস্ক পরে নামাজ, মুখ বন্ধ, তোমরা মুখ ঢেকে সালাত আদায় করো না, কাপড় গুটিয়ে রেখো না। আমরা কখনো মুখে মাস্ক লাগিয়ে নামাজ পড়িনি। আপনাকে জানিয়েছে যারা হানাফি মাযহাবের আলেমগুলো যুগের পর যুগ এই পায়ের সাথে পা লাগে আহলুল হাদিস, হানাফি আহলে হাদিস, আহলে খবিস। আরে ভাই, আপনি ওটা বলেই ব্যঙ্গ করে হেসে দিলেন যে আমি তো পায়ের সাথে পা লাগাবো না। এরে ভাই, পায়ের সাথে পা লাগান যাবে না, ওর সাথে পায়ের সাথে পা লাগালে আমি তো আহলে হাদিস হয়ে যাব। আহলে হাদিস এত সহজ জিনিস না রে ভাই। তাহলে আল্লাহ তাআলা সমস্ত মানুষ জান্নাতে চলে যেত, 73 দলে বিভক্ত হতো না। আহলে সুন্নাহ জামাত, আমি আহলে হাদিস বাদ দিলাম, আহলে সুন্নাহ, আহলে সুন্নাহ জামাত, এটা আমি আহলে সুন্নাহ, আমি হাদিস বাদ দিলাম। হাদিস তো সুন্নাহ, যে হাদিস সে সুন্নাহ। সুন্নাহ কোথা থেকে পেলেন আপনি?
হাদিসের মাধ্যমে পেয়েছেন। আমি আজ থেকে বললাম আহলে হাদিস না, আহলে সুন্নাহ আল জামাত। সঠিক বুঝিয়ে দিলাম, আপনার কথাই বুঝালাম, এই আকীদা সঠিক, এই আকীদায় বিদাত নেই। তাহলে আপনি কেন বিদাত করবেন, কেন শিরিক করবেন, কেন ভ্রান্ত মতামত হুজুরের কথা শুনে মন গড়া আবেগ দিয়ে আমল করবেন, যে আমল হাদিস গ্রন্থে নেই? আপনি করবেন কেন? আপনি মিলাদ কিয়াম করবেন কেন? রাসূল সাল্লাল্লাহু জামানা একজন সাহাবা বলেন তিনি করেছেন। আপনি কোন দুনিয়াবি কোন লাভের জন্য করছেন ভাই? আর আপনি আমাকে আহলে খবিস ইহুদির দালাল বানিয়ে দিলেন। আমি আপনাকে ভালোবেসে সতর্ক করলাম, আপনার ভালো লাগলো না। আমি কি পয়সা চেয়েছি? আপনি কি আমাকে কোনো টাকা দিয়েছেন? নাকি আপনার বাড়িতে দাওয়াত করে আমি খেয়ে এসেছি? তাহলে আমি আপনাকে আপনার দিনী ভাই ভালোবেসে নিষেধ করেছি। ভাই খবরদার, রাসূল সাল্লাল্লাহু সুন্নাহর বাইরে যাবেন না। আমি আহলে হাদিস নাই, আহলে সুন্নাহ আমি। আপনি দাবি করেন আহলে সুন্নাহ জামাত, আহলে হাদিস না। আরে ভাই, হাদিস আর সুন্নাহ তো একই জিনিস। আহল মানে পরিবার, আহলে হাদিস এই কথাটাকে আপনি কখনো ভেবেছেন? এর অর্থটা কি? এই দুনিয়ার আহলে হাদিস আর ওদের আহলে হাদিস। আরে ভাই, তারকে বিদাত করে? আপনাকে নিষেধ করেছে বলে আপনি আলাদা হয়ে, তারা মসজিদ আলাদা করেছে। সালাম ফেরার পর নামাজের পর তারা সুন্নাহ আদর্শ গ্রহণ করে আপনি অনেক দূরে আছেন। অনেক প্রসিদ্ধ আলেমরা বলে, দেখবেন যে আপনাদের ভিতর অনেকে বলে যে আহলুল হাদিস এখানে আগে চলে গিয়েছে। তারা প্রত্যেকটা ক্ষেত্রে তারা সালাম ফেরার পর সুন্নাহ আদর্শ গ্রহণ করে, বসে জিকির আজগর করে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকা সালাম, ফিরিয়েছি। আহলুল হাদিস দেখেন আপনার কাছে আর খারাপ লাগে না? এরা তো ইহুদির দালাল। দেখেন ইহুদির দালাল কি করে, সালাম ফিরালেন, এরপর আপনি কি করলেন? আপনি হানাফি মাযহাব, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, শেষ। সুন্নাহ দাঁড়াতে হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এমন করেছেন, আপনি দলিল দেখাতে পারবেন? তাহলে জাতির সম্মুখে কথা বলবো না আমি। আমাকে গালি দেন, যত পারেন গালি দিতে দিতে শেষ করে ফেলেন, আমার নেকি বাড়বে, আপনি গুনাহগার হবেন। আপনি দেখিয়ে দেন, আপনি তো বাপ দাদার পূর্বপুরুষ থেকে করে আসতেছেন, এখন মসজিদে পড়ে আছেন, ওটা করে আছেন। ইমাম সাহেব হাত উঁচু করলে ইমাম সাহেব হাত উঁচু করছি, ইমাম সাহেব নামাইছে আমি নামালাম। কোথায় পেয়েছেন এই বিদাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এমনটা, এটা বিদাত। দিনের পরে এটা অবশ্যই বিদাত। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? সালাফি মানহাজ যারা আকীদা বিশ্বাস করেছে, তারা হাদিস গ্রন্থ থেকে প্রত্যেকটা সুন্নাহ বের করে এনেছে। কোথায় কি হাদিস আসছে, রাসূল নামাজের পর কি কি আমল করতেন, সই হাদিসে, সই বুখারী, মুসলিম, আবু দাউদ সব জায়গায় উল্লেখ করা আছে। আমরা সালাফি মানহাজ বিশ্বাস করেছি, আকীদা লালন করেছি, জীবনে ধারণ করেছি, আমরা সেটাকে বের করেছি। সালাম ফিরাবো, রাসূল সাল্লাল্লাহু যেভাবে সুন্নাহ আদর্শ আছে, যেভাবে সালাত আদায় করেছেন, রুকু সিজদা চুরি করা যাবে না, বড় চোর। দুই সিজদার মাঝখানে দোয়া আছে, আল্লাহুম্মা আগফির ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি রাব্বিক ফিরলি। আমরা সালাফি মানহাজের লোক জানি, অনেকে দেখবেন অনেকে জানেই না। আপনি বলতে পারেন আমি তো জানি, অনেকে জানে না। এখন অনেকে আমাদের মাধ্যমে অনেকে জানতে পারছে যে অনেকে দুই সিজদার আগে ডুব দেয়। এত আগে ছিল, এখন তো দিকে অনেকে বসে আগে টপ করে ডুব দেয়, উঠছে আর চলে গেছে, ও কিছু পরেও না, এখন জানতেছে এইগুলো আমল সম্পর্কে। আপনি সারা জীবন জানেন সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আলা, রুকু সিজদার দোয়া। আমরা সালাফি মানহাজ যারা বিশ্বাস করেছি, আমরা কুটে কুটে বের করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি আমল করতেন, হাদিসে কোথায় কি আসছে, তিনি কি কি দোয়া পড়তেন। অনেক দোয়া সম্পর্কে আমাদের জানা আছে কম বেশি, হয়তো আমার এত নেই, আমার অনেক সালাফি মানহাজের অনেক আলেমরা, অনেক আমার দ্বীনী ভাইদের অনেক জানা আছে। আমরা জানি সুবহানা রাব্বিল আযীমের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অধিক বেশি পাঠ করতেন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি। আপনাদের জীবনে প্রথম শুনছেন মনে অনেকে আছেন, কেন একই জীবনে শুনি নাই, কারণ আপনার হানাফি মাযহাব, এই জন্য আপনি শোনেন নাই। আপনি এই জন্য তো দূরে আছেন আমাদের থেকে। আপনি শুনেছেন সুবহান কুদ্দুসুর রাব্বুল মালায়েকাতুর রূহ। আমি আলেমদের কথা বলছি না, অনেক আলেমরা জানা সত্য প্রচার করে না, অনেকে জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের আগে, নামাজের শেষ বৈঠকে তিনি কি বলতেন? শেষ বৈঠকে পরে তিনি শুধু অনেকে আছেন শুধু পড়ে থাকেন, তাশাহুদ পড়েছেন, দুরূদ ইব্রাহিম পড়েছেন, এরপর আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম। এরপর বসে আছেন, এই ইমাম সাহেব সালাম ফিরায় না কেন, এত সময় লাগে কেন? আরে আপনি তো জানেন না, আপনি প্রকৃত জ্ঞান অর্জন করতে পারিনি। আমরা সালাফি মানহাজ আহলুল হাদিস আমরা জেনেছি কি জানেন, যে সালাম ফেরানো ওই সময় শেষ বৈঠকে দোয়া কবুল হয়। যত দোয়া আছে দোয়া পড়তে হবে, কোরআন এবং হাদিসে যত দোয়া আছে ওইটাকে দোয়াই মাসুরা বলে। আমি এরপরে বলতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা জিনিস না আছে কখনো সালাম ফেরাতেন না। আপনি অজস্র হানাফি মাযহাবের লোক জানেন না, ইমাম সাহেব আপনাকে কখনো বলে না, ইমাম আপনাকে জানাননি বিষয়গুলো, ইমাম সাহেব আপনাকে জানাননি কোরআনের কথা। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব আপনাকে জানাননি যে এইগুলো পড়তে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতেরা চারটা জিনিস না আছে সালাম ফিরাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চারটি জিনিস সালাম ফিরাতে হবে। আপনি অনেকে জানেন না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু ফিতাদিল মাসিদ দাজ্জাল, আউযু ফিতাদিল মাহিয়াল মামাত। এই চারটা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আছে সালাম ফিরাতেন না। আল্লাহ আমাকে কবরের আযাব থেকে রক্ষা করুন, আল্লাহ আমাকে জাহান্নামের আযাব থেকে, শাস্তি থেকে রক্ষা করুন, আযাব থেকে রক্ষা করুন, দুনিয়াবি দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আমাকে হেফাজত করুন, এবং আল্লাহ আমাকে ঋণগ্রস্ত থেকে, আল্লাহ আমাকে নানান কিছু আছে, অনেক দোয়া
দোয়া আছে আপনি জীবনে এখনো জানেননি, আপনি শুধু ওই দোয়াই মাসুদ ইন্না যালামতু নাফসি যুলমান কাসীরার উপর বসে আছেন। আরো জেনেছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, এরকম অনেক দোয়া আছে। আল্লাহুম্মা আগফির ওয়ারহামনি, যত আছে আমরা সাইয়্যিদুল ইস্তিগফার, শ্রেষ্ঠ ইস্তিগফার আমরা এখানে পড়ি। অনেক কিছু আছে, আমরা বসে থাকি না, অনেক দোয়া আমরা পড়ি, পিতামাতার জন্য দোয়া করি, সমস্ত দোয়া করি, কারণ নামাজের ভিতর দোয়া কবুল হয়, নামাজের পরে না। মাথায় রাখেন, আপনি পরে বলতে পারেন, কিন্তু নামাজের থেকে কি নামাজের পরের দোয়া বেশি কবুল হয়? নামাজ শেষে নামাজের সালামে নামাজের ভিতরে দোয়া কবুল হয়। আপনি শেষ বৈঠকে যখন আছেন তখন দোয়া কবুল হয়। আপনি বেশি বেশি করে চান, কিসের সারা পৃথিবীর জমির হুজুরের সাথে হাত তুললেন, ওইখানে যা চাইবে সেটাই দোয়া কবুল হবে যদি অন্তর থেকে চান। আমরা সালাফি মানহাজের লোক, আমরা জীবনে এটা শিখেছি। আপনি গালি দেন আহলুল হাদিস, আপনি গালি দেন এরা ইহুদির দালাল, আমি কি ইহুদিরা কি এই কাজ করে নাকি? ইহুদারা কি আমল নামাজ পড়ে নাকি? আপনি ইহুদির সাথে তুলনা করেন কেন? আমরা সালাম ফিরিয়েছি, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আর আপনি শিখেছেন আল্লাহুম্মা আমিন। কোথায় পেয়েছেন আল্লাহুম্মা আমিন? কোথায় শিখিয়েছে আপনাকে? যে শিখিয়েছে, সে যে বলেছে, সে ভ্রান্ত কথা বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন না, তিনি যেটা বলতেন তার প্রত্যেকটা ফজিলত আছে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তখনই প্রথম থেকে জবান থেকে এটা বের হবে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাত। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই কথা বলতেন। এরপর আপনি আরো দোয়া আছে, 33 বার সুবহানাল্লাহ পড়বেন, 33 বার আলহামদুলিল্লাহ পড়বেন, 33 বার আল্লাহু আকবার বলে 99 নম্বর হয়ে গেল, 99 বার। একবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই 100 বার যে পূর্ণ করবে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। সূরা ইখলাস পড়তেন, সূরা ফালাক পড়তেন, সূরা নাস পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়াগুলো পড়তেন। এরপর দুরূদ ইব্রাহিম পড়েন আপনি। এরপরে আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর আহলুল হাদিস সালাফি মানহাজের লোক জীবনে এমন কোন ব্যক্তি পাবেন না যে আয়াতুল কুরসি ছাড়া সে কখনো সুন্নাতে দাঁড়িয়েছে। কারণ আমরা জানি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বার্তা দিয়েছেন যে প্রত্যেক ফরজ নামাজের পর যে আয়াতুল কুরসি পাঠ করবে তার মৃত্যু হতে দেরি, জান্নাতে যেতে দেরি নাই। আমরা পাঠ করি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর। আপনি দেখবেন যে একটা বসে বসে মানুষগুলো মসজিদে যায়, দেখেন আপনি একদিন নামাজ পড়ে ট্রাই করে দেখেন যে তারা কি নামাজ পড়ে, কত ধৈর্যের নামাজ, কোনো আনডিসিপ্লিন কিছু নেই, কত সুন্দর তাদের নামাজের পর তার তাসবিহগুলো গুনছে। আমরা সাইদুল ইস্তেগফার পড়ি ফজর ও সন্ধ্যার সময়, অনেকে হানাফি মাযহাব থেকে অনেকেই করেন, কিন্তু যারা আম জনতার কথা বলছে আমি, আপনাদের আলেমদের কথা, আলেমদের নিয়ে আমার কোনো কথা নেই, কারণ আপনারা অনেকে ভুল মেসেজ দিচ্ছেন বলে মানুষ জানছে না। এই জিনিসগুলো আমরা করি, অনেক আমলগুলো করার পর আমরা সুন্নাহর জন্য দাঁড়াই, সুন্নাহ আদর্শ করি, সুন্নাহ আমরা সব ঘর থেকে আদায় করে যাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ঘরকে কবরে পরিণত করো না। আমরা ফজরের 2 রাকাত সুন্নাহ, জোহরের 4 রাকাত 2 রাকাত সুন্নাহ আমরা বাসা থেকে আদায় করে যাই। কখনো ইশারের পর আমরা সুন্নাহ বাসায় এসে আদায় করি, মাগরিবের 2 রাকাত সুন্নাহ বাসায় আদায় করি। আপনি ভাববেন না তারা সুন্নাহ পড়ে না, কারণ কিয়ামতের মাঠে সুন্নাহর হিসাব নেওয়া হবে। যদি ফরজের ঘাটতি থাকে তখন নফলের হিসাব নেওয়া হবে। অনেক আমল আছে প্রিয় ভাই আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করেনি, আমরা সালাফি মানহাজের আকীদা সেগুলো আমরা করব না। আপনাকে জানতে হবে, আপনি হানাফি, প্রকৃত হানাফি যদি হতে চান তাহলে আপনাকে সালাফি হতে হবে। আপনি যদি হানাফি হতে চান, আপনাকে বুঝিয়েছে যে সালাফি কি জিনিস, আপনি সার্চ দিয়ে দেখেন, আহমদুল্লাহ সাহেবের কথা শোনেন, ডক্টর খন্দকার জাহাঙ্গীর রহিমুল্লাহ কথা শোনেন, সালাফি কি জিনিস আপনাকে জানতে হবে, সালাফি কি বিষয়। আমার মুখে সালাফি শুনলে মনে হবে দল, মনে হয় এটা আকীদা, এটা মানহাজ, বিশ্বাস। আর তুমি আমাকে ভালোবাসো, হ্যাঁ ভালোবাসি। তুমি যে আমাকে ভালোবাসো বিশ্বাস করেছো তুমি, ওই যে বিশ্বাস না, ওইটা হচ্ছে আকীদা। বলে না, এটা তো খুব ভালো বুঝি না ভাই। ও ভাই আপনাকে আমি আগামী সপ্তাহে টাকাগুলো দেবেন তো, আপনি বিশ্বাস করেন আমাকে, বলি না, ওই বিশ্বাস হচ্ছে আকীদা। এটা বিশ্বাস লালন করা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন, এটা আমি বিশ্বাস করি। যখন দিনের বাণী যখন প্রচলন হলো, মক্কার কুরাইশরা যখন, তখন সাহাবারা তখন তো অনেকে বুঝতেন না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিন প্রচার করার গোপনে, যখন আয়াতগুলো নাজির হয়েছে, যখন তিনি গোপনে বলতেন, প্রকাশ্যে বলতেন, তখন সাহাবারা বলতেন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি সত্য বলেছেন। এটা হচ্ছে আকীদা, বিশ্বাস। এটাই হচ্ছে আকীদা, বিশ্বাস করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি সত্যবাদী, তিনি মিথ্যা বলতে পারেন না, আমরা বিশ্বাস করি। আর আমরা বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, যিনি যেটা সাহাবারা করেছেন, আমরা বিশ্বাস করি। আপনি ভাববেন না রাসূল সুন্নাহ করেছেন, আপনি তারাবি 20 না, আর রমজান মাস আসতেছে, অনেক যুদ্ধ করবেন না। আরে ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 টাকাত পড়েছেন, 20 টাকাত পড়েন, কোনো সমস্যা না। আপনি 20 টাকাত পড়ে আমি নিষেধ করছি না, আমিও মাঝে মাঝে 20 টাকাত পড়ি, মন চাচ্ছে আরো একটু পড়ি, কিন্তু 8 টাকাত আহলুল হাদিস পড়ে। কোথায় পেয়েছেন আপনি? মানুষ আপনাকে বোঝাচ্ছে, ভুল বোঝাচ্ছে। আপনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাহ বলতে কোথায় আছে, নিয়ে আসেন, ঠিক আছে 20 টাকাত পড়েন, আপনি বেশি পড়েন, সমস্যা না ভাই, আপনি রাত্রে গভীর রাতে আরো পড়েন, কিন্তু আপনাকে বুঝিয়েছে 8 টাকাত পরে আহলুল হাদিস। আরে ভাই এটা না পড়লে কি সিয়াম হবে না? অবশ্যই সিয়াম হবে, অবশ্যই সিয়াম হবে, কারণ এটা আলাদা নাকি? আপনি তারাবি না পড়লে সিয়াম হয়ে যাবে। আপনি যদি
আপনি যদি করেন, আমি আলোচনা করবো ইনশাআল্লাহ রমাদান মাসের সময়, এই আলোচনা আগে করেছি। আপনি যদি সাহারি নাও খেতে পারেন, সেহরি বলবেন জাদু, সাহরি যদি নাও খেতে পারেন তাহলে আপনার সিয়াম হয়ে যাবে, নিয়ত করেছিলেন ইনশাআল্লাহ। কিন্তু সাহরি খাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে তো সাহরি খাও, ওতে বরকত রয়েছে। আমি আপনাকে ভাই কোনো মন করে বানানোর কথা বলছি না। তা আজ এই সমাজের এই যে ভেদাভেদগুলো সৃষ্টি হয়েছে, মসজিদ আলাদা হয়ে গিয়েছে, কেন হয়েছে? এই সুন্নাহগুলোকে কেউ গ্রহণ করছে, কেউ বিদআত গ্রহণ করছে। আপনার কাছে বোঝাচ্ছে যে এরা একটা দল, এরা একটা ফিতনা। কেন ফিতনা আপনি কথা বলছেন? বারবার শুনতে শুনতে আমার জীবন ক্লান্ত হয়ে গেলাম, লজ্জা লাগে মানুষের কাছে। আপনি ভাই আহলে হাদিস, যখন বলি ও ভাই সময় তো মোনাজাত করবেন না, ও ভাই আপনি কি আহলে হাদিস? আহা, হাই আল্লাহ, এ কারা যারা মানুষকে এটা বুঝিয়েছে? এ ভাই মিলাদ করবেন না, এ ভাই আপনি আহলুল হাদিস, এ ভাই আপনি করবেন কি বলে এটা, মানে যখন বলা তখন আহলুল হাদিস। এদেরকে এই শিক্ষা কারণ তো দিন সম্পর্কে জানে না। একজন মূর্খ ব্যক্তি যে পড়াশোনা জানে না, তাকে আপনি শিক্ষক যেটা বলো সেটা শিখবে। কারণ হুজুর আমি তো পড়তে জানি না, তার মানে যখন পড়তে জানে না তাকে নিশ্চয় আমি তাকে পড়াবো। তা আমি যদি তাকে ওই মিথ্যা বলি, ও ওইটা বিশ্বাস করবে। তো হ্যাঁ, যখন নকল করে দেখেছেন, একজন সারা বছর পড়াশোনা করেনি, আপনারা অনেকে কমেন্ট করতেছেন আলোচনার জন্য, আমি আসলে দুঃখিত, আমি মনে কষ্ট নেবেন না। একটা লাইভে আপনারা এসেছেন, শুনছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার জন্য দিনের জন্য কবুল করেন। আমি আপনাকে দোয়া দিব, দুনিয়ার কোনো স্বার্থ আমার কাছে পাবেন না। মিথ্যা নাটক, ভালোবাসার কথা শুনবেন না। আমি দিনের কথা বলবো, আল্লাহর কথা বলবো, আল্লাহ রসুলের কথা বলবো। এটা আপনি আখিরাতে সফলতা হবেন। এই দুনিয়ায় সফলতার কিছু নেই, এই দুনিয়ায় পাওয়ার কিছু নেই, সব রেখে চলে যেতে হবে। আমি আপনাকে সেই বাণী জানাবো যে বাণীতে কিয়ামতের মাঠে আপনি আমাদের দোয়া করবেন, আপনারা দোয়া করবেন ভাই। আর আমি যদি মিথ্যা বলি আমার জন্য আমার অভিযোগ দায়ের করবেন, এটাই তো সত্য কথা। অনেক বিষয় আছে যে মানুষগুলো না আপনার দিন শিক্ষা অর্জন করেন। একজন নকল করতে গিয়েছে, নকল করে বন্ধু আমি তো সারা বছর পড়াশোনা করিনি, তোর পাশে একটু বসলে তুই আমরা দেখাস পরীক্ষায়, ঠিক আছে, মানে ওই বন্ধু তো সেরকম পড়াশোনা করছে বোঝেন, এখন গেছে ওর তো দেখে দেখে লিখছে, এরকম ও ফেল। কেন ফেল করলো? কারণ ও ভুল লেখছে। যদি ও সঠিক হতো তাহলে ও নকল করলেও তো পাশ করতো, কিন্তু ও তো ভুল লিখেছে। এটাই বোঝার বিষয় যে আপনি কাকে অনুসরণ করবেন। আপনি দলিল অনুসরণ করেন প্রিয় ভাইরা আমার, আলোচনা এটাই মূল বিষয়, দলিল আলোচনা করেন। আমি বলে কোনো কথা নাই, আমি কে? আরে আমি কে? একটা মানুষ গুনাহগার, পাপী। মানুষ সুন্দর হয় তখন তার আমলে সুন্দর হয়, যার চরিত্র সুন্দর হয়। গোলালু বক্তা আজারি সাহেব বুকে হাত বাঁধার কথা বলেন, গোপনে জনসমুদ্রের কথা বলে না। ভাইয়া বলার কারণ নিয়ে আমার কথা হচ্ছে, অনেকে অনেক কিছু বললে এটা মানে অনেক কিছু আলোচনা করা যায়, অনেকে দোষ ত্রুটি ফেসবুকে প্রচার করা যাবে, কিন্তু আমি ওই ধরনের মানুষ না যে আলেমদের ওই যে বিভিন্ন রকম অনেকে আছে, কিন্তু কালকে জিনিসটা দেখে খুব খারাপ লাগলো, তাই প্রচার করলাম যে কোন ধরনের মানুষ। এরকম অনেক হানাফি মাযহাবের অনেক মুফতি সাহেব এরকম অজের মাঠে এরকম অনেকে বলে, যারা প্রসিদ্ধ যারা মুফতি আছে তারা কখনোই কথা বলবে না। কিন্তু অনেকে আছে মানে বিদাত নিয়ে পড়াশোনা করেছে, তারা যে বিদাতি হচ্ছে এর গ্রহণ করবে। এটা বিদাত কে বলেছে? বিদাতকে যদি বিদাত না মনে করেন তাহলে আপনি তো বিদাত ছাড়তে পারবেন না। সমস্যা হচ্ছে বিদাতকে সে আমল মনে করে, আর সুন্নাহকে সে বিদাত মনে করে। সুন্নাহকে সে গ্রহণ করে না, যে সূরা ফাতিহা নামাজে পড়া যাবে না, জানাজার নামাজ সূরা ফাতিহা স্পষ্ট সহিহ হাদিস, সেটা গ্রহণ করে না। আপনি কি বলবেন? বর্তমান জামান এমন হয়ে গিয়েছে, আলাদা আলাদা করে ফেলেছে, সুন্নাহকে ভাগ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা বলেছেন, আমার উম্মতেরা তোমরা আমার সুন্নাহগুলোকে ভাগ ভাগ করে গ্রহণ করো। আমার উম্মতেরা তোমরা আমার সুন্নাহগুলোকে কেউ গ্রহণ করবে, কেউ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনটা নির্দেশ দিয়ে গিয়েছেন যে তোমরা কেউ কিছু, তোমরা হানাফি হবে, তোমরা মালিক, তোমরা শাফি, তোমরা এরকম দলে দলে বিভক্ত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে ৭৩ দলে বিভক্ত হবেন উম্মতেরা। আল্লাহ রাসূল আশঙ্কা করেছেন, তিনি যেটা বলেছেন সেটাই সত্য হয়েছেন। আল্লাহর পক্ষ থেকে তিনি এটাই বলেছেন যে ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে, একটা দল নাজাতপ্রাপ্ত দল এসে যাবে, যারা আল্লাহ কুরআনকে আঁকড়ে, আমার সুন্নাহকে আঁকড়ে ধরবে। সুন্নাহ, সাহাবার সুন্নাহ বলতে কি বুঝেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সাহাবারা সেটাই গ্রহণ করেছেন। তিনি যখন চলে গিয়েছেন তখন সাহাবারা সেটাই ধরে রেখেছিলেন, এই জন্য বলেছেন তোমরা সাহাবাদের সুন্নাহ গ্রহণ করো। কারণ সাহাবাকে যদি অনুসরণ না করা হয় পরবর্তী লোকের জন্য, তাহলে গ্রহণ করবে কিভাবে গ্রহণ করবেন? এটাই বুঝতে হবে। একমাত্র দিনের বিষয়ে কোনো সমালোচনা চলে না বোন আমার, মাথায় রাখবেন। যে আছেন আমি জানি না, সমালোচনা করা যায় মানুষের দুনিয়াবী বিষয় নিয়ে, এটা করা যাবে না। একজন দোষ দিনের কথা বলা যাবে না, কিন্তু দিনের বিষয়ে যদি কোনো ব্যক্তি কোরআনের বিকৃত কথা বলে, সুন্নাহর বিকৃত কথা বলে, ওই ব্যক্তিকে জাতির সম্মুখে তাকে প্রচার করতে হবে, যাতে মানুষ সতর্ক হয়, মানুষ বুঝতে পারে, দিন বুঝতে পারে। আমরা তো আমাদের লেবাসে সুন্দর হয়েছি, পরিবর্তন, কিন্তু আমরা আমল, আমাদের দিনের শিক্ষা আমরা কিন্তু বুঝি না।
আমরা অনেকে এই জন্য আমাদের দিন থেকে দূরে সরে গিয়েছি। এই জন্য আমরা লাইভে অনেকে অনেক আলোচনা করি, দুনিয়াবি কথাবার্তা বলি, প্রয়োজনে বলি, কিন্তু আমাদের দিনের কথা নেই। আমাদের স্বার্থ রয়ে গিয়েছে, শুধু টাকা অর্থ উপার্জন করার চিন্তা। এই দিনকে ব্যবহার করা হচ্ছে অর্থ উপার্জন করার জন্য। আমাকে ডেকেছে মাহফিলে, কিছু টাকা পাওয়া যাবে, 1 ঘন্টা কথা বলে আসি, কিন্তু সে চিন্তা করে না আমাকে কত বড় দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহ তাআলা আমাকে, আমি সেখানে যাব, দিনে সঠিক কথা বলবো, কোরআন হাদিসে সহি কথা বলবো, মানুষগুলো শুনে আসবে। কেন আমরা সমালোচিত হই ভাই? কেন আমরা ভুল বুঝি মানুষকে? আমরা এক মুসলিম, আমাদের মধ্যে পার্থক্য থাকতে পারে, থাকুক, কিন্তু কেন আমরা সুন্নাহকে অস্বীকার করবো? আমার কথা সেটাই। আমি অস্বীকার করতেছি যেটা আপনি সহিহ হাদিস, আপনি জাল জয়ীফ হাদিসকে আপনি যেটা গ্রহণযোগ্য না, আপনি জয়ীফ হাদিস গ্রহণ করবেন। যেখানে সহিহ হাদিস আসছে সেখানে জয়ীফ হাদিস কেন গ্রহণ করব? যেখানে সহিহ হাদিস না সেখানে আপনি গ্রহণ করেন, সেখানে ইজমা কিয়াসের মাধ্যমে গ্রহণ করতে পারেন। যেখানে হাদিসে সহিহ হাদিস আসছে সেখানে আপনি জয়ীফ হাদিস কেন গ্রহণ করবেন? অথচ তৈরি করা বানোয়াট হাদিস আসছে, সহিহ হাদিস লেখা আছে, অনেক তৈরি করা হাদিস আসছে। প্রিয় ভাইরা আমার, এটা বুঝতে গেলে আপনাকে দূরে যাওয়ার দরকার নেই, বেশি দূরে খাটবেন না, কাছ থেকে শেখার চেষ্টা করেন। বুখারী, মুসলিম, সহিহ হাদিসগুলো মানার চেষ্টা করেন, সেখানে যেটা আছে ওটা গ্রহণযোগ্য। অনেক বানোয়াট হাদিস আসছে, যার এক পর্যায়ে মানুষগুলো, বুজুর্গরা তৈরি করে গিয়েছেন তাকে দুনিয়া লাভের জন্য, ভেজাল মিশ্রিত হয়েছে। এটা কিয়ামত, এটা দুনিয়া। মানুষ এরকম এভাবে সব নকল করে না, দেখেন না, এই হাদিসও নকল করা হয়েছে। অনেক ভ্রান্ত হাদিস বের করেছে মানুষকে বোঝানোর জন্য। মানুষ তখন বুখারী, মুসলিম, সিয়াসিতের হাদিসগুলোকে বাদ দিয়ে, মানুষ হাদিস কুস্তিকে বাদ দিয়ে, তখন মানুষ ওইগুলোকে বলে এটাই হাদিস। অনেক দোকানদার দেখবেন, ভাই এটা ভালো চাউল দেন তো, ওই ভালোটা না দেখে নর্মালটা দেখায়। ভাই ভালোটা আপনি দেখেন গার্মেন্টসে যখন যারা কেনা শপিং করেন দেখবেন ভালো কাপড় দেখায় না আগে, দেখছেন বাস্তব না, দেখবেন নর্মালগুলো দেখাই ভাই ভালো ভালো, এরপর বলে কি ভাই আর ভালো একটা আছে দেখবেন, দেখাবো, ভালোটা দেখাই না, দেখবেন আগে আপনারা যাচাই করে দেখবেন। যারা ভালো জিনিসগুলো দেখান তারা চিন্তা করে আগে খারাপটা বিক্রি হয়ে যাক, এটা আগে চালাই দিই। যেটা ভালোটা ওটা কিন্তু দোকানদাররা দেখায় না, এখন লাস্টে যখন গুতাগুতি করবেন তখন বলে কি ভাই সব থেকে ভালো লাগবে, টাকা আছে ভালোটা নেবেন। এই কথাটা সত্য না মিথ্যা আপনারা যাচাই করে দেখবেন। গার্মেন্টস কেনাকাটা যখন যাবেন শপিংয়ে, তারা ভালোটা আগে দেখায় না, তারা নর্মালটাকে দেখায়। ঠিক এই যে এমনও কিছু আলেম আছে যারা সুন্নাহকে প্রচুর তারা আলাদা করে ফেলছে, যে আমি যদি সত্যটা প্রকাশ করি তাহলে মানুষ তো আহলে হাদিস হয়ে যাবে, আমি তো সত্যটা প্রচার করি তাহলে মানুষ সালাফি মানহাজ, তারা তো আমাদের হানাফি দল থেকে বিভিন্ন হয়ে যাবে। চিন্তা করে দেখছেন? এই জন্য মানুষ গোপন রাখে। আর এটা ধরার জন্য আমরা দিন শিক্ষা অর্জন করছি। ভাববেন না যে বাপ যা করেছে সেটা দেখে শিখেছি, ওই ইসলামে চলে না। তারা সত্য করেছে, মিথ্যা করেছে, তাদের মধ্যে ভুল ত্রুটি আছে, তারা সঠিক করেছে, এটা যাচাই বাছাই করবো। যে হুজুরের কথা শুনে আমল করব না, হুজুরের কথা সত্য কিনা, হাদিসে আসছে কিনা, সেটা যাচাই বাছাই করব। আমার আলোচনা এটাই বোঝার বিষয় যে আপনি আলেমকে যেখানে মাহফিলে যাবেন তাদের কথা হা করে শুনবেন, গাল হা করে শুনবেন না। তারা যে কথাগুলো বলছে বোঝার চেষ্টা করবেন, দরকার একটা নোট নিয়ে যাবেন। সবাইকে বলছি একটা ছোটটা ডায়েরির পাতা নিয়ে যাবেন। তিনি যে আমলগুলো কথা বলে টুকে নেবেন, হাদিস নাম্বার যদি তিনি বলে লিখে রাখবেন, এরপর গুগলে সার্চ দিবেন, ওইটা লিখে দেখবেন গুগল আপনাকে জানিয়ে দেবে যে এটা হাদিসে কত পৃষ্ঠা কি আছে, আপনি পেয়ে যাবেন। না হলে অন্য কোনো আলেমাকে জিজ্ঞেস করবেন যে এই কথাটা অমুক জায়গা থেকে জেনেছি, শুনেছি, আমাকে একটু জানাবেন যে এই হাদিসটা কোথায় আছে। পারবেন না আপনারা ভাই আমার? যেখান থেকে যে আলোচনাকে, যত বড় বুজুর্গ হোক না কেন, যেখানে হোক না কেন, আপনারা এই কথাগুলো শুনবেন। সেটা আমি যেই হোক না কেন, যখন একটা আমলের কথা বলা হবে, এটা করবেন এটা করবেন না, আপনি এটা নোট করে লিখে দিবেন। লিখে আপনি একজন আলেমের কাছ থেকে, যারা প্রকৃত আলেম, সার মুখের কথা না, আমাকে দলিল দেখান, হুজুর আমাকে দলিল দেখান, না আপনি গুগলে সার্চ দিবেন, আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনি সেটা জেনে আমল করবেন, ওই ভ্রান্ত কথা শুনে আমল করবেন না। কারণ কেউ এখানে ইসলামকে দলে বিভক্ত করেছে, কেউ আপনাকে ব্যক্তিগত মতামত আবেগে কথা চালিয়ে দিয়েছে, এটা করেন, এটা করা যাবে না। যেটা করা যাবে না বলছে ওইটাই দেখবেন যাবে, এমনও আছে। আর যেটা বলে করা যাবে ওইটাই বিদাত। আপনাদের কাছে অনুরোধ করছি ভালোবেসে আপনার বিদাত গ্রহণ করেন, বিদাত থেকে সরে আস্তাগফিরুল্লাহ, আপনার বিদাত ত্যাগ করেন, আপনার বিদাত থেকে দূরে সরে আসেন, বিদাতে আমলগুলোকে ত্যাগ করেন। বিদাত কিভাবে চিনবেন, কিভাবে বুঝবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করেন এটা বিদাত, যেটা মানুষ তৈরি করেছে, দিনের মাঝে তৈরি সৃষ্টি করেছে। প্রত্যেকটা বিদাতি পথভ্রষ্টতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারা কিয়ামতের মাঠে শাফায়াত পাবে না, সুপারিশ পাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এর থেকে ভয় কি থাকতে পারে? হাউজে কাউসারের পানি থেকে বিতাড়িত হবে বিদাতিরা। সাবধান ভাই আমার, আপনাকে ভালোবাসি, পৃথিবীর জমি চিরকাল থাকবো না, চলে যাবো একদিন। আর হয়তো রাগ অভিমান ঘৃণা অনেকের আছে, অনেকে ভালো লাগবে না, গালি দিচ্ছেন যে আমি তো না পাই না। আপনাকে ভালোবাসি, আপনি হানাফি মাযহাব, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনি প্রকৃতটা জানার চেষ্টা করেন। আপনি কোরআন সুন্নাহ মানেন, আপনি আহলুল হাদিস হয়ে যাবেন, প্রকৃত সুন্নাহ জানেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। لا إله إلا الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. اللهم بارك على محمد وعلى آل محمد. যাক, সময় খুব বেশি নেই। এই আজানের ক্ষেত্রে একটা কথা বলি, 12:10 কিন্তু ওয়াক্ত হয়েছে। আজান হয়েছে 1টার দিক, কেন এত দেরি দিকে আজান হবে? অনেক আগে আরো আজান হওয়ার কথা ছিল। যাক, আমাদের সমাজে অনেকে আছে অনেক কিছুকে নিজের মতো করে নিয়েছে। যদি একটা মানুষের বিপদাবাদ হয়ে যায়, কেন 1:30টায় জামাত দরকার আছে? যেখানে 12:10 জোহরের রক্ত হয়ে যায়, দেখবেন আজান না শুনে না অনেকে বলছে যে আজান কেন হয়নি। সময়ের সাথে হচ্ছে নামাজ। ওয়াক্ত যখন হবে আপনি সালাত আদায় করতে পারেন। যারা আমার মা বোনেরা আছেন, যেহেতু আপনারা তো জামাত আদায় করেন না, ওয়াক্ত যখন হয়ে যাবে আওয়াল ওয়াক্তে নামাজ পড়বেন। সব থেকে দামি, অনেকে নামাজ, আমার মা বোনেরা অনেকে দেরি করে সালাত আদায় করেন। দেরি করবেন না, বেশি লেট করবেন না, ঠিক আছে? এটা কিন্তু ইসলামে নিষেধ করা আছে। আওয়াল ওয়াক্তে নামাজ পড়বেন, দ্রুত নামাজ পড়বেন, ওয়াক্তের ভিতর দেরি করবেন না, ঠিক আছে? ঈশার নামাজটা দেরি করে পড়বেন, উত্তম। ঈশার নামাজটা যারা, এটা বন্ধুর জন্য বলতে, তাদের জামাত লাগে না, আপনার ঈশার নামাজটা পড়বেন রাত 9টা 10টা, দেরি হোক কিন্তু সমস্যা নেই, উত্তম। কিন্তু অন্য নামাজ ফজরের সময় কেউ বেলা উঠলে নামাজ পড়বেন না। একটু নামাজের প্রতি গুরুত্ব দিবেন। অনেকে আছে খুব অলস, ঘুম ভাঙে না, শীতে কষ্ট হয় না বোন? দুনিয়ার জীবনে এটাই পরীক্ষা, কষ্টকে মেনে নিতে হবে, প্রকৃত দিনকে গ্রহণ করতে হবে। যাক, এই একটা বিষয় একটা আলোচনা করবো, এটা আগামী দিনে আলোচনা আছে ইনশাল্লাহ। আপনাদের যেটা বোঝাতে চেয়েছি, যারা জ্ঞানী তারা বুঝতে পেরেছেন, আর যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে বা যারা অন্তরে কথা পৌঁছায় তারা বুঝবে না। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে, আমাদের অন্তরকে সঠিক বুঝ দান করুক, বিদআত থেকে, শিরিক থেকে, বিদআত থেকে আমাদের দূরে সরে থাকা তৌফিক দান করুক। প্রকৃত দিনকে, সালাফি আকিদা, প্রত্যেককে যেন সালাফি আকিদার উপর আমরা যেন অটুট থাকি। প্রত্যেক পৃথিবীর জমিনে প্রত্যেকটা মুসলিম যেন সালাফি আকিদার জন্য আমাদের আকিদা বিশ্বাস মজবুত থাকে। যার আকিদা ঠিক নেই তার কোনো কিছু ঠিক নেই। যে আকিদায় যে ফেল, তার দুনিয়ার সব কিছু ফেল হয়ে যাবে। আমাদের মানহাজ আকিদাকে বিশুদ্ধ করতে হবে। এটা কোনো ব্যক্তিগত কোনো মতামত না। আশা করি আপনাদের এটাই বলবো। আমার অনেকে আছেন আসলে নতুন পুরাতন অনেকে আছেন, আমি আসলে ফেসবুকে ওরকম কন্টেন্ট ক্রিয়েটার না যে আমার এখান থেকে আপনার ভালোবাসা পাবো আল্লাহর জন্য। আমার এখানে ব্যক্তিগত, আমার কাছে আপনি আমার দিনী ভাই বোন, কোনো অশ্লীলতা নেই। এই জন্য অনেক মেয়েদের আপনাদের অনেকের আমি যেতে পারি না, অনেকের লাইভে আমি অ্যাটেন্ড করতে পারি না, কারণ আমার নিজের কাছে নিজেকে ছোট মনে হয়। মাঝে লজ্জা দিয়ে একটা লাইভে যায়, একটা সালাম দিয়ে দিনের দাওয়াত দিই, দেখি মেয়েরা লাইভে আছে, অনেক বেপর্দা নারী আছে, লজ্জা লাগে। নিজের লেবাজের সাথে নিজের ইমানের কাছে দুর্বল মনে হয়, ছোট মনে হয়, চোর মনে হয় নিজেকে। এই জন্য মনে কিছু করবেন না, সবার জীবন একরকম না। জীবন পরিবর্তন করেছি আল্লাহর জন্য। অনেক কিছু, চোখের চিন্তা ধারণা, দৃষ্টি, অনেক কিছু একসময় খারাপ ছিল, এখনো যে হয় না ভুল কথা। চেষ্টা করছি যেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য প্রকৃত বাণী যেন প্রচার করে যাই। আমার কোনো সম্মান, আমার কারো কাছে কোনো কি বলে যে এর প্রশংসার প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে কথাগুলো বলবো সঠিকটা গ্রহণ করবেন, ভুলটা ডাস্টবিনে ছুড়ে দিবেন। আমি যেটা বলছি এটা সত্য না মিথ্যা যাচাই করবেন, এরপর ওটা গ্রহণ করবেন। আমার কথা যারা ইসলামিক আলোচক যারা আছে, যেখানে সারা বাংলাদেশ যত বড় হোক, তাদের কথা শুনেই যেটা ভেজাল মনে হবে, সন্দেহ হবে, যেটা আমলের কথা, এগুলো অন্তত অনুভব করে বোঝার চেষ্টা করবেন। দিনের কথা কেউ শোনার কিছু না, দিনের কথা বোঝার বিষয়। জীবন পরিবর্তন হবে। শুধু পর্দা বোরকা পরলাম, একটা মেয়ে হয়ে বোরকা পরলে চললাম না। আপনার অন্তরের ভিতর তাকওয়া, আল্লাহর ভয় থাকতে হবে। বিবাহিত নারী স্বামীর ভালোবাসা, স্বামীর দায়িত্ববোধ, আমি বিবাহিত পর পুরুষ আমাকে দেখবে না, এটা আমি আমার স্বামীর আমানত, এটা নিজের অন্তরের চিন্তা ভাবনা। নিজের লজ্জাস্থান হেফাজত করতে হবে, সালাত আদায় করতে হবে, আমাদের আচরণ সুন্দর হোক, হিংসা অহংকার বিদ্বেষটা। কারণ যে কষ্টে দূর থেকে কষ্ট লাগে, গালি অনেকে দেয়, গালি দিতেও মন চায়, কিন্তু আল্লাহর জন্য আমরা দিতে পারি না। সম্মান সবাইকে করবো। এখানে কে টাকাওয়ালা লোক, কে পুলিশ, আমি পুলিশ না, আপনি কেড়ে দেখার কিছু নাই। আমি একজন ভিখারি, রাস্তার ভিক্ষুক যে আছে,
আমি তার থেকে ছোট আছি, কারণ জমিনে ওই যে ভিক্ষুক যতটুকু আল্লাহ যে পরিস্থিতি যেভাবে ইমান নিয়ে তাকে রাখছে আমাকে রাখতে পারিনি, এটাই মনে করতে হবে। জীবনে অহংকার দাম্ভিকতা দেখানো কিছু নেই। আপনাকে আমি দলে আনার জন্য মিথ্যা কথা বলবো, বানোয়ার কথা দিনের ভিতরে বলবো, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ এমন যেন আমার জবান থেকে যতদিন বেঁচে আছি আমার জবান তুমি বন্ধ করে দিও। আমি যদি কথা বলতে না পারি, বোবা হয়ে যাই, যেন আমার এই জবান থেকে যদি আমি কখনো আমার এই ভাইদেরকে যদি মিথ্যা বানোয়ার কথা বলি, আল্লাহ আমার জবানকে তুমি বন্ধ করে দিও। আমি যদি বোবা হয়ে যাই, আমি যদি জবান থেকে যদি কোনো ব্যক্তিগত স্বার্থে, কোনো ব্যক্তির স্বার্থে যেন কোনো মিথ্যা বানোয়ার কথা কোনো ভাইদেরকে আমি যদি ইচ্ছাকৃতভাবে বলি, ভুল হতেই পারে ইবলিসের পক্ষ থেকে। আমি আছি, আমি 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 যতদিন বেঁচে আছি, যদি আপনারা শুধু কোনো এখানে ফেসবুকে তো অনেক অনেক লাভ ইনকাম টাকা শুধু না, আল্লাহর জন্য আমাকে সময় দিবেন। আমার লাইভ যখন আসবো একটু আল্লাহর জন্য আমার লাইভ একটু অ্যাটেন্ড করবেন। আমাকে লাইক কমেন্ট করার কোনো দরকার, আমি শেয়ার করতে কাউকে বলি না ভাই, কারণ আমি কাউকে বলবো না শেয়ার করেন, একটা স্টার দিলে আপনার শেয়ার, এরকম কিছু চাই না ভাই। আমার সবাইকে আমি এক চোখে দেখি, ভালোবাসি আল্লাহর জন্য, ঘৃণাও করবো আল্লাহর জন্য। আল্লাহ তাআলা যেন আমাদের সঠিক বুঝ দান করেন। আল্লাহ তাআলা যেন আমাকে সঠিক বাণী প্রচার করার তৌফিক দেন। হিংসা অহংকার কোনো ভাইকে আমি যে দু একটা ভিডিও শেয়ার করি সতর্ক করার জন্য, আমি আগে করতাম না। কালকে যে মুফতি সাহেবের জন্য শেয়ার করেছি, হয়তো অনেকে নেগেটিভ মনে করতে পারেন, এটা দিনের বিষয়, মানুষকে বোঝানোর বিষয় যে খবরদার ভাই এটা মিথ্যা কথা, এগুলোকে গ্রহণ করবেন না। এই জন্য বলছি আপনারা দিনের জন্য পাশে থাকেন। আমার ফেসবুকে রিচ এঙ্গেজমেন্ট বৃদ্ধি করার জন্য, লাভের কথা চিন্তা করে, আপনাকে ফলো পাওয়ার জন্য, আপনাকে এইগুলো কখনো আমার কাছে কেউ আশা করবেন না। আমি আপনাদেরকে সেটা দিতে চাই যেটা দিলে মৃত্যুর পরে চিরস্থায়ী জীবনে চিরস্থায়ী সফলতা পাবেন। আমি এটাই চাই ভাই আপনাদের, আমার কিচ্ছু চাওয়ার নাই। কেউ আমার দেখা হলে একটা চা চাই না কারো কাছে, আমার কিচ্ছু চাই না। আমার শুধু আমাদের দোয়া করবেন যেন আমি যেন সঠিক কথা বলতে পারি, এবং এই ভালো কথার জন্য, দিনের কথার জন্য মৃত্যুর পরবর্তী জীবনে আল্লাহ তাআলা যেন আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা যেন আমাকে আমার মতো গুনাহগার পাপীকে যেন আল্লাহ সেই কঠিন মুহূর্তের জন্য আল্লাহ আমাকে পার করে দেয়। এই কবর আযাব থেকে যেন আল্লাহ আমার মৃত্যুর পর আমাকে হেফাজত করেন। আমার জন্য এইটুকু দোয়া চাই আপনাদের কাছে। দুনিয়ার কোনো সম্পদ যেন আমার অনেক বৃদ্ধি পায়, দোয়া করার দরকার নেই, কারণ পথভ্রষ্ট হতে পারি। আল্লাহ যা দিয়েছে খেয়ে পরে বেঁচে আছে আলহামদুলিল্লাহ, এ করে খেয়ে বাঁচার কিছু নাই আলহামদুলিল্লাহ। দিনের বাণী প্রকৃত বাণী প্রচার করে দিতে চাই। আমি সালাফি আকিদা, আমি আহলুল হাদিস, আমি গর্ব করি আমি আহলুল হাদিস, আমি প্রকৃত কোরআন হাদিস অনুসরণ করি, কোনো বিদআতকে আমি স্পর্শ করি না। আমাকে কেউ হত্যা করবে, মেরে ফেলুক, আমি আল্লাহর জন্য শহীদ হব, আমি দিনের জন্য শহীদ হতে চাই, কোনো দুনিয়াবী লাভের জন্য না। এটা আমার কথা। যতদিন বেঁচে আছি প্রকৃত বাণী আপনাদেরকে প্রচার করে যাব, আপনারা সেটা কোরআন হাদিস যাচাই করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করে, সঠিক বুঝ দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।